গত ক্লাসে আমরা মোটামুটি একটা ক্যাম্পেইনের একদম শুরু থেকে ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে বাজেটিং, এই জিনিসগুলো হচ্ছে আমরা করেছি। আর এই জিনিসগুলো আমরা সব জানি। ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো এখন এখানে বাজেট কত হবে পারভেজ? এখানে বাজেট কত হবে বলেন তো পারভেজ? হ্যালো আব্দুল রহিম হাওলাদার ভাই, এখানে বাজেট কত বসাবো বলেন তো? তপু সাহেব বলেন এখানে বাজেট কত দিব? হ্যাঁ, বাজেটটা তো আমরা ওই যে দেখলাম আপনার দেখিয়েছেন যে ফরকাস্টে আগে ওগুলো রিসার্চ করে তারপরে সেভাবে একটা বাজেট দিব। এক্স্যাক্টলি ওইরকম একটা বাজেট তৈরি করতে হবে, তার মানে আমরা আন্দাজে বাজেট দিতে পারবো। আমি এরকম একটা আনসারই চাচ্ছিলাম আর কি। আমি আপাতত বাজেটটা ক্লায়েন্টের থেকে জেনে নেওয়া লাগে না? জি ভাই, ওইটাই। ক্লায়েন্টের কাছ থেকে বাজেট জেনে নেওয়া লাগে, কিন্তু বিষয়টা হলো যে বাজেটটা একটা কিছু মানে একটা ভিত্তি আছে না, যে এইটার উপর বেস করে আপনার বাজেটটা বানাতে হবে আর সেগুলো আমরা শিখেছি। আর একটা হলো যে ক্লায়েন্ট বলে দিতে পারে যে ভাই তোমার আমার $1000 পার মান্থ, এবার তুমি কি করে দিতে পারবে সেটা আমার জানা। আর একটা হতে পারে ক্লায়েন্ট আপনার মানে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে ভাই তুমি যদি এই পরিমাণ, অথবা ক্লায়েন্ট বলতে পারে ভাই আমার 50টা সেলস হয় পার ডে, আমার কত বাজেট লাগবে জানো, তখন আপনি একটা ইয়া করে দিলেন। এরকম না আমরা শিখলাম? জি ভাইয়া। আচ্ছা, বুঝিনি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এরপরে আসতেছে কি আমাদের বিডিং, তাই না? এবং বিডিং এর মধ্যে মোটামুটি অনেক প্রকারের আছে। তো এইটা পড়ার আগে তারপরে আসতেছে আমাদের অ্যাড এক্সটেনশন। বাট এইটা পড়ার আগে আমরা হচ্ছে আজকে পড়বো কিওয়ার্ড যে ম্যাচ টাইপ গুলো আছে সেগুলো আমাদের একটু পড়তে হবে। কিওয়ার্ড ম্যাচ টাইপ কেন আমাদের পড়া লাগতেছে সেটা আমি আসতেছি। তার আগে আমরা ওই ক্লাস নোট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া যে লাস্ট ক্লাসে একটা কোশ্চেন করেছিলাম, বলেছিলেন হ্যাঁ, সেটা ওইটা না শো আমার করবেন, জানা নেই। হ্যাঁ, কিন্তু নেটওয়ার্কের রিয়েলি আমার সমস্যার জানা জন্য। নাই আর কি। আমাদের ওইটা ধরেই করতে হবে, আমার জানা নাই বেসিক্যালি। মানে আচ্ছা, কেন নেটওয়ার্ক সমস্যার জন্য কিছু শো করতে চাইছিলেন, যে এটা দিলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কোনটা ছিল? মানে ওই যে আপনি বলেছিলেন না যে বিডিং কোনোটাই কম, কম্পিটিশন কম, তারপরে বিডিং এর ভ্যালু এত বেশি কেন, এটা না? জি জি ভাইয়া। এটা আসলে আমার জানা নাই আর কি। মানে আচ্ছা, ওইটার জন্য কি আমাদের কোনো কিছু থেমে আছে? মানে ওইটার জন্য কি আমরা আর কিছু করতে পারবো না এরকম? না এটা নাই, কিন্তু হচ্ছে আপনি এটা প্রশ্ন করার সাথে সাথে আপনি একটা জিনিস আমাদেরকে দেখাতে চাইছিলেন যে আপনাদের আপনি যে কাজটা করতেছেন সেটা দেখলে আমাদের এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে লাস্ট ক্লাস। আচ্ছা, সেটাই শো ঠিক করতে আছে, পারেন না আমরা ওই জায়গায় ইন্টারনেটের আসবো, সমস্যার জন্য। ওই জায়গায় আমরা আসবো। ঠিক আছে, যদি এটা বলে থাকি তাহলে ওই জায়গায় আমি কোনো না কোনো দিন আসবো। সেটা 5 ক্লাস পরেও হতে পারে, 3 ক্লাস পরেও হতে পারে, আজকেও হতে পারে। ঠিক আছে, প্রশ্নের উত্তর পাবেন, বাট এখন পাচ্ছেন না। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আজকে আমরা পড়বো হচ্ছে কিওয়ার্ডস ম্যাচ টাইপ। এটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। কিওয়ার্ড ম্যাচ টাইপটা হলো যে আমরা হচ্ছে যে মানে যখন হচ্ছে যে পিপিসি ক্যাম্পেইন করি তখন আমরা হচ্ছে যে সেই সমস্ত কাস্টমারদেরকে, আমরা লাস্ট ক্লাসগুলোতে বুঝেছি যে আমরা সেই সমস্ত ক্লায়েন্টদের কাছেই যাব বা সেই সমস্ত কিওয়ার্ডগুলো আমরা বেছে নিব যে সমস্ত কিওয়ার্ড দিয়ে যারা সার্চ দিচ্ছে তাদের মোটিভ হচ্ছে বাইং, বাইং ইন্টেনশন নিয়ে যারা আসতেছে, এরকম একটা ইয়া ছিল। এখন গুগল আমাদেরকে কিওয়ার্ডগুলো আরো যাতে মানে শিওর শর্ট খেলা যায়, এই জন্য হচ্ছে গুগল আমাদেরকে হচ্ছে যে মূলত 4 প্রকারের, কিন্তু এই বছরের ফেব্রুয়ারিতে একটা বাদ দিয়ে দিয়েছে, ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। ধরেন আপাতত আমরা 4টা নিয়ে কথা বলি। গুগল আমাদের 4টা কিওয়ার্ডের ম্যাচ টাইপ দিয়েছে। এখন কিওয়ার্ড ম্যাচ টাইপ কি সেটা আমাদের বুঝতে হবে। সেটা যদি বুঝতে হয় তাহলে হচ্ছে আমি যেটা বলবো সেটা হলো যে এক কথায় হচ্ছে যে কিওয়ার্ড গুলো আমি ব্যবহার করব, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমি হচ্ছে যে একদম যে স্পেসিফিক কিওয়ার্ড গুলো দিচ্ছি সেই কিওয়ার্ড লিখে যারা সার্চ দিচ্ছে তারা আসবে,
অথবা সেই কিওয়ার্ডের কাছাকাছি লিখে যদি কেউ সার্চ দেয় তারা আসবে, বাদ বাকি আম জনতা আসবে না, যাতে আমার অ্যাড দেখলো কাজের লোক হলো না এবং আমার টাকা বেশি কাটলো। তার মানে হচ্ছে এখানে এক নাম্বার হচ্ছে শিওর শর্ট খেলা এবং পারফেক্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কস্টটা কন্ট্রোল করা। এইটা হচ্ছে কিওয়ার্ড বেস টাইপের মূল মন্ত্র। জাস্ট আমরা এতটুকু জেনে রাখি, বাকিটা হচ্ছে আমরা যখন কিওয়ার্ড মানে এক একটা করে পড়বো তখন এমনি বুঝতে পারবো। জাস্ট আপাতত আমরা জেনে রাখি যে কিওয়ার্ড মেস টাইপ হলো যে আমরা যাদেরকে চাচ্ছি, মানে যারা আমার কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, যাদের বাইং ইন্টেনশন আছে তাদের কাছে আমাদের মেইনলি পৌঁছাতে হবে এবং আমরা যেন শিওর শট খেলতে পারি যে এই লোকটাই সেই লোক, এবং হচ্ছে যে আমরা অডিয়েন্সটাকে কন্ট্রোল করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমাদের বাজেটটাকেও কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি? আমি যদি সারা দুনিয়ার মানে একটা বিলবোর্ডের মতো যদি আমি একটা রাস্তার মোড়ে পুঁতে দিই, হাজার হাজার মানুষ দেখতেছে, যার আমার দেখার দরকার সেও দেখতেছে, যার দেখার দরকার না সেও দেখতেছে। বাট এই ক্ষেত্রে আমরা পিপিসির ক্ষেত্রে কি করবো যে আমরা কিওয়ার্ডটাকে মানে এমন ভাবে কন্ট্রোল করব যাতে ঠিক যার কাছে অ্যাডটা দেখার কথা ঠিক তার কাছেই যেন যায়। এইটা অ্যাজ ওয়েল অ্যাজ বাজেট, এই দুইটা জিনিস আমরা মনে রাখবো, আর বাদ বাকিটা পড়লে এটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এই ধারণা থেকে আসলে কিওয়ার্ড মেস টাইপের জন্ম। এখন এই কিওয়ার্ড মেস টাইপ আছে বেসিক্যালি 4 প্রকারের, 5 প্রকারের আর কি। ফেব্রুয়ারি মাসে, এই বছরে ফেব্রুয়ারি মাসে একটা বাদ দিয়েছে, কিন্তু সেটা এখন কিভাবে কাজ করতেছে সেটাও আমরা শিখবো, বাট আমরা আগের ফর্মুলা অনুযায়ী শিখে ফেলবো। এরপরে যখন ওইটা শিখবো যে কি বাদ দিয়েছে, কি আপডেটটা আসছে এখানে, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এখন কিওয়ার্ড মেস টাইপের মধ্যে আমাদের আছে হচ্ছে এক নম্বরে হচ্ছে যে ব্রড মেস কিওয়ার্ড, আমরা ব্রড মেসটা শুধু লিখলাম। আরেকটা আছে হচ্ছে আমাদের ফ্রেজ মেস কিওয়ার্ড, আরেকটা আছে হচ্ছে আমাদের এক্সাক্ট মেস কিওয়ার্ড, আরেকটা হচ্ছে যে ব্রড মেস মডিফায়ার, ব্রড মেস মডিফায়ার কিওয়ার্ড, আরেকটা আছে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডস। আমরা জাস্ট নেগেটিভটা লিখে রাখি, নেগেটিভ কিওয়ার্ডস। এইটা সম্পর্কে আমরা একটু পরে বলবো, ওই সময়ও কিন্তু আমরা বলি নাই যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমাদেরকে বুঝতে হবে যে ব্রড মেস কি, ফ্রেজ মেস কি, ব্রড মেস মডিফায়ার কি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমি যে আগে দুইটা পয়েন্ট বলে রাখলাম সেভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। খুব ভালো কথা। এখন প্রথমে আমরা যাব, আচ্ছা এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আচ্ছা সেটা আমরা একটু পরেই আসি। আমরা প্রথমে আমাদের ধরেন আমরা মাথায় রাখি যে ধরেন যে আমি এই মুহূর্তে কথা বলতেছি এক্সাক্ট ম্যাচ নিয়ে, ধরেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এখন। আর এক্সাক্ট ম্যাচ হলো সেই সমস্ত কিওয়ার্ড শুধুমাত্র কোনো পটেনশিয়াল কাস্টমার বলেন বা ভিজিটর বলেন বা ইউজার বলেন google.com-এ এসে যে স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ দিবে সেই কিওয়ার্ডটার জন্যই শুধুমাত্র আমার অ্যাডটা তার কাছে শো করবে, আদারওয়াইজ করবে না। যেমন ধরেন আমি যদি এখন একটা কিওয়ার্ড লিখি, যে কোনো একটা কিওয়ার্ড বলেন, যে কোনো একটা কিওয়ার্ড বলেন, আপনারা তো অনেক কিওয়ার্ড রিসার্চ করেছেন জীবনে এই কয়দিনে, বলেন একটু। কিরে ভাই? বাই মোবাইল ফোন। বাই মোবাইল ফোন, ঠিক আছে ঠিক আছে। উইমেন টস, উইমেন্স টস, ঠিক আছে। বেস্ট মাউন্টেন বাইক, কি মাউন্টেন? বেস্ট মাউন্টেন বাইক, কি মাউন্টেন? আচ্ছা আমরা ভুলে গেলাম। বেস্ট, আচ্ছা বাদ দেন, আমি বুঝি নাই আর কি আপনার কথা, এখনো আমি বুঝি নাই আর কি, আমার ওই ইংরেজিতে একটু দুর্বলতা আছে, আমি দুঃখিত, কিছু করার নাই। ধরেন আমরা যে কিওয়ার্ডটা যে উদাহরণ দিই সেটাই বলি আর কি। ভাই জার্মান শেপার্ড ডগ। হ্যাঁ ঠিক আছে, জার্মান শেপার্ড। আচ্ছা ধরেন এখন আমি একটা এই কিওয়ার্ড যে ধরেন আমি কিওয়ার্ডটা দিলাম যে ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি, আমি দিলাম, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। যখন আমি এই কিওয়ার্ডটাকে ব্যবহার করব অ্যাজ এ এক্সাক্ট ম্যাচ, মানে আমি যখন হচ্ছে যে প্রথমে কিন্তু আমাদের কাজ ছিল কি, আমরা কিন্তু কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিয়েছি
এখন এই কিওয়ার্ড গুলো আমি কি ব্রড ম্যাচ হিসেবে ব্যবহার করব না ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করব, ব্রড ম্যাচ মডিফায়ার, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আমরা পড়তেছি, মানে মোটিভটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তো যখন কোনো একজন কাস্টমার বা কোনো একজন ইউজার google.com এ এসে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে এবং এই কিওয়ার্ডটা যদি আমি ধরেন এই কিওয়ার্ডটা লিখে, কি রে ভাই, ধরেন এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ একজন এইভাবে গুগলে সার্চ দিবে, এই কিওয়ার্ডটা আমরা কিন্তু আগেই রিসার্চ করে নিয়েছি। কিওয়ার্ডগুলো আমাদের এখন কিওয়ার্ডের লিস্ট আছে 20টা 30টা 50টা আমাদের কিওয়ার্ডের লিস্ট আছে। এখন আমরা চিন্তা করতেছি এই কিওয়ার্ডগুলো আমি কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে আমরা কথা বলতেছি। তো যখন কেউ আমি যদি এই কিওয়ার্ডটাকে এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করি, কোথায় কোথায় ব্যবহার করি এটা বলেন তো, কোথায় ব্যবহার করেছিলাম আমরা কিওয়ার্ডটা আমরা সবসময় ব্যবহার করেছিলাম এই অ্যাড গ্রুপে না? বেসিক সেটিং আমাদের ডান, বেসিক এখনো ডান না, অ্যাড এক্সটেনশন এবং বিডিং নিয়ে কথা বলতে হবে। আমরা যখন অ্যাড গ্রুপ লেভেলে আমরা কিন্তু এই যে কিওয়ার্ড গুলো দিয়েছিলাম, যখন আমরা না বুঝে বুঝে ক্যাম্পেইন করেছিলাম ওই দিন, এইখানে যদি আমরা এটা ব্যবহার করি, ধরেন এই কিওয়ার্ডটা আমি রিসার্চ করে নিয়েছি এবং এই কিওয়ার্ডটা আমি যদি এখন আমার এই অ্যাড গ্রুপে আমি এখন যে অ্যাডটা ক্রিয়েট করতে যাচ্ছি, যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে যাচ্ছি, এই কিওয়ার্ডটাকে যদি আমি এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করি, তাহলে কেউ যদি শুধুমাত্র তারাই আমার অ্যাডটা দেখবে, যেমন এখানে আমরা অ্যাড দেখতেছি না, অ্যাডটা শুধুমাত্র তারাই দেখবে যারা এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেয়। এখন ধরেন কেউ যদি বেস্ট ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তাহলে কি অ্যাডটা দেখতে পারবে না পারবে না? এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে পারবে না। কেন? কারণ হচ্ছে যে আমি বলে দিচ্ছি, আমি কন্ট্রোল করতেছি এইভাবে যে আমি শুধুমাত্র তাদেরকেই আমার অ্যাডটা শো করাবো যারা যারা সার্চ দিয়েছে ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি, এর বাইরে আগে পরে যার নামে যাক সে কিন্তু আমার অ্যাডটা দেখতে পারবে না। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে এভাবে কাজ করে। এখানে আরেকটু কথা আছে, একটু পরে বলবো, ঠিক আছে? এখন যদি কেউ সার্চ দেয় শুধুমাত্র ওয়েব হোস্টিং লিখে, তাহলে কি সে অ্যাড দেখবে? না, তার কিন্তু দেখার কথা না এবং দেখবে না। না ভাই। কারণ হচ্ছে এক্সাক্ট ম্যাচ হিসেবে আমরা বলে দিয়েছি এইটা। আর গুগলে যখন কোনো একটা কিওয়ার্ড আমরা এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করি, তখন তার আগে গুগল আমাদেরকে বলেছে ভাই তুমি একটা এই যে এটারে কোন ব্র্যাকেট জন্য বলে, এটারে কোন ব্র্যাকেট বলে বস? থার্ড ব্র্যাকেট। কি ব্র্যাকেট? থার্ড। গুগল আমাদেরকে বলেছে থার্ড ব্র্যাকেট তুমি ওই কিওয়ার্ড গুলোর আগে মানে থার্ড ব্র্যাকেটের মাঝে তুমি দিয়ে দিবা, তাহলে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম বুঝতে পারবে যে এই কিওয়ার্ডটাকে আপনি আপনার অ্যাডে বা ক্যাম্পেইনে ব্যবহার করতেছেন অ্যাজ এ এক্সাক্ট ম্যাচ। কথা কি বোঝা গেছে না যায় নাই? থার্ড ব্র্যাকেটটা হচ্ছে এক্সাক্ট ম্যাক্স। তো এক্সাক্ট ম্যাচ আমরা যদি এই ব্র্যাকেটের এইটা দিয়ে দিই, তাহলে গুগল মানে গুগল প্ল্যাটফর্মকে আমরা এই যে এখানে দেখেন উদাহরণ দিয়ে দিয়েছি এক্সাক্ট ম্যাচ। এই যে তার মানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করি আমার কোনো একটা অ্যাড গ্রুপে, তাহলে গুগল এটা ধরবে যে এটা আমরা ব্যবহার করছি কি হিসেবে? এক্সাক্ট ম্যাচ হিসেবে। তার মানে কেউ যদি এক্স্যাক্টলি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, তার সামনে এর পরবর্তীতে আমরা যে অ্যাডটা ক্রিয়েট করব সেই অ্যাডটা শো করাবে, আদারওয়াইজ করাবে না। এর আগে পরে এই যে যত কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের জন্য কিন্তু অ্যাড দেখাবে না। এখন প্রশ্ন হলো যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা আমরা ঠিক কোন সময় ব্যবহার করব? এটা একটা পয়েন্ট হতে পারে না? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে যে ব্যবহার করা হয় ঠিক সেই সময় যখন আমি বুঝতে পারি যে ধরেন আপনি কিছুদিন অ্যাড চালাইলেন, দেখলেন যে এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনার সব থেকে বেশি সেল আসতেছে এই কিওয়ার্ড গুলো, তখন আপনি কি করতে পারেন? এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করতে পারেন এবং অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে তার থেকে এর বিডিংটা পার্সেন্টেজ 10% 20% বাড়িয়ে দিতে পারেন, যাতে এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং এ বা অকশনে সবার উপরে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এইখান থেকে যেহেতু আপনার সব থেকে বেশি সেল আসে। এইটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ঠিক ওই মুহূর্তে ব্যবহার করতে হয়, বুঝতে পারছেন? কারণ হলো যে এক্সাক্ট যখন আপনি দেখতেছেন যে ভাই আমার এই 10টা কিওয়ার্ড বা এই 5টা কিওয়ার্ড থেকে আমার সব থেকে বেশি সেল আসে, কিন্তু অন্যান্য আমি আরো 20টা কিওয়ার্ড ব্যবহার করেছি বা আরো 15টা কিওয়ার্ড ব্যবহার করেছি,
সেই ক্ষেত্রে একটু মিউট করে রাখেন। হ্যাঁ, এখন একটু নরম গলায় বললাম, একটু শক্ত করে বলবো একটু পরে। আচ্ছা, মানে যখন হচ্ছে যে ধরেন 5টা 10টা কিওয়ার্ড আপনার সব থেকে ভালো সেল আসে, কিন্তু এরপরে ওই অ্যাড গ্রুপে আপনি আরো 10টা 5টা কিওয়ার্ড বেশি ব্যবহার করেছেন, তখন কি হয়, দেখাচ্ছে যে ওই বাদ বাকি 20টা থেকে আপনার যে সেল আসে 70% সেল আসে এই 10টা কিওয়ার্ড থেকে। তাহলে বাদ বাকি ওই টাকাগুলো আমার নষ্ট হয়। তখন আপনি কি করতে পারেন, যে এই এক্সাক্ট কিওয়ার্ড এগুলো ব্যবহার করলেন, অথবা এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে একটা অ্যাড গ্রুপই করে ফেললেন, করে হচ্ছে যে ওইখানে যে অ্যাড গুলো চললো শুধুমাত্র এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে, এবং ওই মানুষগুলো সার্চ দিলে যাতে আপনার সেল হয়, আপনি বিডিংটা একটু বাড়ায় দিলেন যেহেতু আপনার সেল আসতেছে। আমি কি বুঝাতে পেরেছি না পারি নাই? জি, বুঝতে পারছি। তাহলে মিউট করে দেন। আচ্ছা, আমরা এখন আচ্ছা ধরেন আমি এখানে একটু বলি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন ধরেন নাইকি শু আছে না, শু বানানো হয়েছে ভাই? হইলো একটা দেন। না না, তা হবে কেন? শু বানানো হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওটা এস হবে। এখানে আমাদের একটা কথা একটু বলার আছে, সেটা হলো কিওয়ার্ড ম্যাচ টাইপের ক্ষেত্রে গুগল আরেকটা কথা আমাদের বলেছে, ক্লোজ ভেরিয়েন্ট বলে একটা শব্দ আছে। কি নাম? ক্লোজ ভেরিয়েন্ট। তার মানে হচ্ছে কিওয়ার্ডের ভেরিয়েন্ট, মানে কি বোঝা যাচ্ছে যে কিওয়ার্ডের কাছাকাছি কিওয়ার্ড, মানে ভ্যারাইটিস, কাছাকাছি কিওয়ার্ড, যেটা মানে ক্লোজ ভেরিয়েন্ট মানে কি, যে এই কিওয়ার্ডটার কাছাকাছি আরেকটা ভেরিয়েন্ট। মানে যেমন হচ্ছে যে এখন হচ্ছে যে কি চলতেছে জানো বাস, কোভিড না, এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট, অমুক ভেরিয়েন্ট, তমুক ভেরিয়েন্ট, কিন্তু জিনিসটা কি দিন শেষে কোভিড না? কিওয়ার্ডের ক্ষেত্রে এরকম ছোটখাটো কিছু ভেরিয়েন্ট আছে যে ঠিক কাছাকাছি কিওয়ার্ড, খুবই ক্লোজলি, সেইগুলোকে বলি হচ্ছে আমরা ক্লোজ ভেরিয়েন্ট। এখন ক্লোজ ভেরিয়েন্ট আমরা চিনবো কিভাবে? যেমন ধরেন এখানে 5-7টা উদাহরণ দিয়েছি আমি, এইটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যেমন দেখেন আমি উপরে একটা উদাহরণ দিয়েছি, জুয়েলারি। জুয়েলারির মেন স্পেলিংটা কোনটা, মানে ডানেরটা না এই পাশেরটা বলেন তো? ডানেরটা। ডানেরটা মেন স্পেলিং না? কেউ একজন গুগলে সার্চ দিতে গিয়ে, ধরেন যে জুয়েলারি শপ লিখে সার্চ দিতে গিয়ে সে ওই যে এই যে স্পেলিংটা বুঝতে পারছেন, ধরেন যে কেউ একজন জুয়েলারি শপ, ধরেন কেউ একজন সার্চ দিলে জুয়েলারি শপ নিয়ার মি, জুয়েলারির যে মেন স্পেলিং ইংলিশে, এইটা মিস্টেক করে সে ভুল করে এটা দিয়ে দিয়েছে। তাহলে গুগল ইন্টেলিজেন্ট মানুষ, গুগল আসলে ও বুঝবে যে ও তার মানে এই ভদ্রলোক আসলে জুয়েলারি লিখতে গিয়েছিল, ভুল করেছে, অনেকদিন খাতা কলমে লেখে না, ভুলে গেছে। সেই এটাকে বলে হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট, মানে আসলে সে জুয়েলারি লিখতে গিয়েছিল কিন্তু সামহাউ স্পেলিংটা মিস্টেক হয়েছে, 1-2 ওয়ার্ড এদিক সেদিক হয়েছে, গুগল ওই ক্ষেত্রেও অ্যাড দেখাবে। এখন ধরেন আমি যদি ব্যবহার করি এরকম যে জুয়েলারি বানানো বলতো JEWELLERY, জুয়েলারি, জুয়েলারি শপ নিয়ার মি, ধরেন এইটা হচ্ছে যে আমি কি এই কিওয়ার্ডটাকে আমি ব্যবহার করতেছি কি হিসেবে, এক্সাক্ট ম্যাচ হিসেবে, তার মানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে গেল না? ভালো কথা। এখন কেউ যদি ভুলে ধরেন লিখে ফেলেছে, কেউ ধরেন ভুলে লিখে ফেলেছে, ধরেন এই ইয়াটা দেয়, ধরেন এইটাই ধরেন দেয় নাই, ধরেন আমি দেই নাই, তাহলে স্পেলিংটা কিন্তু মিস্টেক। কিন্তু এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কিওয়ার্ডটা ঠিক এক্স্যাক্টলি যেটা হবে সেটাতেই অ্যাড দেখানোর কথা, তাহলে এই অনুযায়ী তো অ্যাড দেখানোর কথা না। তো এইগুলোকে বলে হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট, যে একটু মিস স্পেলিং হয়েছে, গুগল আসলে ও সার্চ দিতে চাইছে জুয়েলারি কিন্তু মানে স্পেলিংটা মিস্টেক করে ফেলছে, বাট এই ক্ষেত্রে তখন অ্যাড দেখাবে। এটাকেই বলে হচ্ছে একটা কিওয়ার্ডের ক্লোজ ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর আফ্রিকান ভেরিয়েন্ট, বুঝতে পারছেন? দুইটাই কোভিড। কথা কি বোঝা গেছে না যায় নাই? এইরকম ক্লোজ ভেরিয়েন্ট আরো কিছু আছে, যেমন সিঙ্গুলার প্লুরাল। আপনি হয়তো লিখেছেন সানগ্লাস, হয়তো আপনি লিখে ফেলেছেন এরকম যে সানগ্লাস প্রাইস ইন বাংলাদেশ, হয়তো আপনি ব্যবহার করেছেন এইভাবে সান গ্লাস
প্রাইস ইন ঢাকা দিলাম, আমি ধর দিলাম এমনি একটা কিওয়ার্ড। কেউ যদি ভুল মানে কেউ যদি সানগ্লাসেসও লিখে ফেলে তাহলে হচ্ছে আমার একটা দেখাবে, কারণ মিনিংটা কিন্তু সেম থাকতেছে, তাই না? এই সুযোগ সুবিধাগুলো গুগল আমাদেরকে দিয়েছে, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে কি ক্লোজ ভেরিয়েন্ট। এরপরও ধরেন যে কিছু অ্যাক্রোনিম আছে, যেমন ধরেন যে আমরা ঢাকা ইউনিভার্সিটি বলতে ডিইউ বুঝি, আপনি এক্সাক্ট ম্যাসে কিওয়ার্ডে লিখেছেন হচ্ছে যে মূলত ঢাকা ইউনিভার্সিটি। ধরেন ঢাকা ইউনিভার্সিটি আপনার একটা কিওয়ার্ড, কিন্তু এই কিওয়ার্ড গুলো অবশ্যই স্বীকৃত হতে হবে। স্বীকৃত মানে কি? যেমন এনওয়াইসি বললে আমরা কিন্তু নিউ ইয়র্ক বুঝে ফেলি, এনওয়াইসি বলতে আমরা নিউ ইয়র্ক বুঝে ফেলি না, এরকম স্বীকৃত কি? এখন শামীমের শর্ট করে দেখা যাচ্ছে লাস্টের ম কেউ বাদ দিয়ে দিল, তাহলে তো আমি তার স্বামী হয়ে যাব না, হব কি? শামীমকে ভুল করে কেউ লাস্টের মটা বললোই না, তার মানে কি আমি তার স্বামী হয়ে যাব? নো। সো স্বীকৃত হতে হবে, যেমন এনওয়াইসি, ডিইউ, বিডি, বিডিটি, এই সমস্ত আপনি ধরেন এই সমস্ত গুলোকে আমরা কি বলি? এই সমস্ত গুলোকে আমরা বলি হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট একটা কিওয়ার্ডের। আপনি ব্যবহার করেছেন হচ্ছে কিওয়ার্ডের মধ্যে অ্যাজ এক্সাক্ট ম্যাচ ডিইউ, সরি ঢাকা ইউনিভার্সিটি, কেউ যদি ডিইউ লিখে সার্চ দেয় তাহলে আপনার একটা শো করবে, কারণ কি ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে অ্যাক্রোনিমটা হচ্ছে মানে শর্ট ফর্ম যেটাকে আমরা বলি আর কি ডিইউ। সো এই ক্ষেত্রেও অ্যাড দেখা, এগুলোকে বলা হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট। আবার দেখবেন যে হচ্ছে যে ওই যে ইসের মতো কিছু ফ্রান্স, এই যে যেমন ক্যাফে, এইটা ওই যে জার্মানি টার্মানির ক্ষেত্রে উপরে যে একটু ইয়াটিয়া দিয়ে দেয় না, এগুলোকেও বলে হচ্ছে যে ক্যাফে, মানে এগুলোকেও হচ্ছে যে ক্লোজ ভেরিয়েন্ট হতে পারে। যেমন আমরা হচ্ছে যে মানে ইতালি বা জার্মানি এরকম লেখা না যে মাঝখানে উপরে টান টুন দেয়, অথবা স্প্যানিশ টানিশের ক্ষেত্রে হয় না, ফ্রান্সে তাহলে স্প্যানিশ ফ্রান্স, ভাই। আচ্ছা স্প্যানিশ ফ্রান্স, আপনারা যেটা বলবেন সেটাই। তো এইটা মানে আপনারা বুঝতে পারলেই হবে ভাই, এরপরে আপনারা মারামারি করেন এটা জার্মানের না ফ্রান্সের সেটা পরের বিষয়, বুঝতে পারলেই হবে। তো এই ধরনের ওয়ার্ড যদি থাকে সেটাকেও হচ্ছে সে ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে নেয়। আবার যে অ্যাব্রিভিয়েশন, ডিপার্টমেন্টকে আমরা কি লিখি? ডিইপিটি, এগুলো কিন্তু স্বীকৃত, স্বীকৃত হতে হবে, হুটহাট করে মানে হবে না, বুঝতে পারছেন? এরকম আর কি। সো এইগুলোকেও হচ্ছে আমরা বলি, অথবা এই যে স্ট্রিমিং বা ওই যে কোনো একটা কিওয়ার্ড আপনি ব্যবহার করেছেন যে স্ট্রিমিং, মানে আপনি স্লিভস ব্যবহার করছেন, স্লিভিং, মানে কেউ যদি কোনো একটা কিওয়ার্ডের মধ্যে আইএনজি যোগ করে ফেলে কোনো সমস্যা নেই, এইগুলোকে বলে হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট। তো এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড এবং তার যারা ক্লোজ ভেরিয়েন্ট আছে তাদের ক্ষেত্রে অ্যাড শো করবে, আদারওয়াইজ অ্যাড শো করবে না। আর ক্লোজ ভেরিয়েন্ট কাকে বলে? এইগুলোকেই ক্লোজ ভেরিয়েন্ট বলে, আর কিছু নেই। মানে এই বিষয়গুলো কি ক্লিয়ার না ক্লিয়ার না? জি ক্লিয়ার। মিউট করে বলেন। ভাই ক্লিয়ার। শামীম ভাই একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট কি অ্যাডের সময় দেখাই দিতে হবে নাকি এটা না গুগল না 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 অটোমেটিক নিয়ে না, নেয়? আমরা এডের সময় আমরা যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করেছি ওইগুলোই দিব, গুগল এটা আচ্ছা, আচ্ছা, ব্যাক এন্ডে গুগল বুঝে নেবে, এ দায়িত্ব আচ্ছা তার। আচ্ছা 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 ঠিক আছে। এই আর কি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা আসি, এইটুকু তাহলে আমাদের হয়ে গেল এক্সাক্ট ম্যাচ নিয়ে, মোটামুটি আমাদের এইটুকুই কথা। ওকে, এখন আমরা আসি একটু ফ্রেজ ম্যাচ নিয়ে কথা বলবো। যেমন ধরেন আমরা হচ্ছে যে ধরেন যে আমরা আচ্ছা আমরা ওয়েব হোস্টিং লিখে কথা বলি, এটাই নিয়েই কথা বলি। আচ্ছা ধরেন হচ্ছে যে ওয়েব হোস্টিংটা আমার কিওয়ার্ড, বা অথবা আমরা লিখলাম যে জাস্ট অথবা ধরেন আমার ওয়েব হোস্টিংটাই কিওয়ার্ড, আমি অ্যাজ এ ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করতেছি ফ্রেজ বা কোট, এই টাইপের ব্যাপার স্যাপার আর কি, মানে মনে রাখার জন্য বলি আর কি, মানে কিছু বেদ বাক্য আছে না যা চেঞ্জ করা যায় না আর কি, এটাই হচ্ছে ফ্রেজ ম্যাচ আর কি। এটা ফ্রেজ বা একটা কোড, এ বেদ বাক্য, অমুক বলছে, আইনস্টাইন বলছে, এটা আইনস্টাইনের কথা, এক অক্ষরে এদিক সেদিক হবে না, এরকম আর কি। কিরকম? ধরেন আমি একটা কিওয়ার্ড ব্যবহার করলাম ফ্রেজ ম্যাচ হিসেবে, এবং আমরা একটু বড় করে দিই, ওয়েব হোস্টিং প্রাইস দিয়ে দিলাম, ঠিক আছে, ওয়েব হোস্টিং প্রাইস এটা আমাদের কিওয়ার্ড, ভালো কথা। ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে গুগল বলছে সব সময় তোমার
অর্ডারটা সেম রাখতে হবে, এরপরে আগে পরে যে কোনো কিছু আসতে পারে, আমি মাইন্ড করব না। এটা আমাকে গুগল বলেছে। কি রকম দেখেন, আর ফ্রেজ বেসকে যখন আমরা গুগলকে বুঝাবো, যখন এই কিওয়ার্ডটা আমরা মানে ইসে বুঝাবো, তখন হচ্ছে আমরা যে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে গুগলের রুলস। কোন একটা অ্যাড গ্রুপে আমরা যদি এই কিওয়ার্ডটাকে এই অ্যাড গ্রুপে আমরা এইভাবে ব্যবহার করি, তাহলে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম বুঝবে যে তুমি এই কিওয়ার্ডটা ব্যবহার করেছো অ্যাজ এ ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচের মনে রাখার মূল মন্ত্র হলো যে ভাই এই আপনি ধরেন, এখন আপনি আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন ধরেন বেস্ট ওয়েব হোস্টিং, ধরেন বেস্ট ওয়েব হোস্টিং, অথবা আমরা বেস্টটা কেটেই দিলাম, ধরেন যে ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি, ধরেন আমরা এটা দিলাম। আরেকটা কিওয়ার্ড দিলাম যে, আরেকটা কিওয়ার্ড দিলাম যে ধরেন বেস্ট লাগাই দিই, অসুবিধা নেই, অথবা দিলাম বেস্ট ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ। আরেকটা আমরা দিলাম যে ধরেন যে চিফ ওয়েব হোস্টিং সার্ভিস ইন বিডি, ধরেন আমরা এই তিনটা কিওয়ার্ড দিলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। আমরা বলেছি যে ফ্রেজ ম্যাচ সবসময় সেম অর্ডারে থাকতে হয়, এবং আমরা যখন গুগল প্ল্যাটফর্মকে বোঝাবো যে ভাই ফ্রেজ ম্যাচ জিনিসটা কি, তার আগে জাস্ট আমরা দুই পাশে দুই ইনভার্টেড কমা দিয়ে দিব, অ্যাজ লাইক দ্যাট, এইভাবে। ফাইন। এখন আমি এই যে আমি কিওয়ার্ডটা লিখেছি যে ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি, খুব খেয়াল করে দেখেন, এইটাকে আমরা ব্যবহার করছি কি ফ্রেজ ম্যাচ। তাহলে এতটুকু এতটুকু মিলে গেছে না? এবং ওয়েবের পরে হোস্টিং, হোস্টিং এর পরে প্রাইস, ওয়েবের পরে হোস্টিং, হোস্টিং এর পরে প্রাইস, এর আগে পরে কি আছে এটা ম্যান্ডেটরি না। তাহলে এই কিওয়ার্ডটার জন্য অ্যাড দেখাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই কিওয়ার্ডটার জন্য অ্যাড দেখাবে। মানে ফ্রেজ ম্যাচের মূল মন্ত্র হলো তুমি যে কিওয়ার্ডটাকে ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করতেছো, একটা কিওয়ার্ডের আগে পরে কি আছে এটা আমার দেখার বিষয় না, তুমি যে কিওয়ার্ডটা ব্যবহার করতেছো ওই কিওয়ার্ডটা যেন কিওয়ার্ডের মধ্যে সেম অর্ডারে থাকে। যেমন ধরেন আমরা এখানে ব্যবহার করেছি কি বেস্ট ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, তাহলে এই জায়গাটুকু অতিরিক্ত এসেছে না? এই দুইটা জায়গা কিন্তু আমাদের কাছে অতিরিক্ত এসেছে, ঠিক কিনা? এই দুইটা জায়গা আমাদের অতিরিক্ত, সরি, এই দুইটা জায়গা আমাদের কাছে অতিরিক্ত এসেছে, তাই তো? ভালো কথা। কিন্তু আমরা যে কিওয়ার্ডটা মেইনলি ব্যবহার করেছি সেই কিওয়ার্ডটাকে আমাদের সেম অর্ডারে আছে না? সেম অর্ডারে কিন্তু আছে, ঠিক কিনা? অতএব এই কিওয়ার্ডটা দিয়েও যদি কেউ সার্চ দেয় অ্যাড দেখাবে, এই কিওয়ার্ডটা লিখেও যদি কেউ সার্চ দেয় অ্যাড দেখাবে। শুধু তাই নয়, এই কিওয়ার্ডটা লিখেও যদি কেউ সার্চ দেয় তারপরও অ্যাডটা দেখাবে। কারণ হলো যে আমি যে কিওয়ার্ডটা মেইনলি ব্যবহার করেছি এই কিওয়ার্ডটা এটার মধ্যে সেম অর্ডারে আছে, কিন্তু এই কিওয়ার্ডটা এটার মধ্যে কি কোনোভাবে সেম অর্ডারে আছে? আমরা সি না ভাই, অতিরিক্ত ওয়েব হোস্টিং আছে, প্রাইসটা কিন্তু নাই, আছে কি? নাই। তাহলে এই কিওয়ার্ডটার জন্য অ্যাড দেখাবে না, কিন্তু এই কিওয়ার্ডটার জন্য অ্যাড দেখাবে, এই কিওয়ার্ডটার জন্য অ্যাড দেখাবে। দ্যাট ইজ কল্ড ফ্রেজ ম্যাচ। আমরা কি বুঝতে পেরেছি না পারি নাই? জি বস, পারছি। তাহলে এই কিওয়ার্ডটার জন্য অ্যাড দেখাবে না, কারণ কি আমরা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করেছি এটা, কিন্তু এটা ওয়েব হোস্টিং পর্যন্ত আছে, প্রাইস নাই। শুধু ওয়েব হোস্টিং থাকলে হবে না, আবার সেটা সেম অর্ডারেও থাকতে হবে। কিন্তু কেউ যদি এরকম লিখতো যে ধরেন যে বেস্ট, ধরেন যে এরকম হতে পারে যে বেস্ট হোস্টিং সার্ভিস অথবা বেস্ট হোস্টিং প্রাইস, বেস্ট হোস্টিং প্রাইস ফর ওয়েব ডেভেলপমেন্ট, বা ধরেন আমি বললাম আর দিলাম আর কি, মানে ধরেন যে একটু, মানে আমি আসলে বুঝাতে চাচ্ছি, মানে কিওয়ার্ডটা লিখতে পারলাম না আর কি।
মাথা ধরেন যে হইলো না আর কি, আপনার হেল্প করলে পারতাম হয়তো, যাই হোক, না পারলে তার কিছু করার নেই। মানে সেম অর্ডারে থাকাটা জরুরি। ধরেন যে কেউ লিখেছে বেস্ট হোস্টিং প্রাইস, এইটুকু আছে, ওয়েবটা আছে এখানে ফর ওয়েব, হোস্টিংও আছে, প্রাইসও আছে, ওয়েবও আছে, ওয়েবও আছে, হোস্টিংও আছে, প্রাইসও আছে, কিন্তু সেম অর্ডারে নেই। সো এই কিওয়ার্ডের জন্য অ্যাড দেখাবে না। আমি কি বোঝাতে পেরেছি? মনে হয় পারিনি। সামিনা? ক্লিয়ার ক্লিয়ার জি না ভাই, জি জি ক্লিয়ার ভাই। ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ মানে আমরা অ্যাড গ্রুপে ঠিক যেই ফরম্যাটে দিব ওই ফরম্যাটটা থাকা লাগবে, তাই তো? মানে যেরকম দিব। মানে অ্যাড গ্রুপে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়েছি আর কি, জি 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 মানে মানে যে আমরা কিওয়ার্ড গুলো আমরা ওখানে রিসার্চ করে আগেই নিয়েছি, ওইগুলো আমরা যেভাবে ব্যবহার করি। দিবা, মানে ওখানে যেই ফরম্যাটে থাকবে ঠিক ওই ফরম্যাটে যদি থাকে তাহলে দেখাবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, ভাইয়া একই কিওয়ার্ড কি আমরা এক্সাক্ট ম্যাচও ইউজ করতে পারবো, ফেস ম্যাচও ইউজ করতে পারবো, মানে ওই ইনভার্টেড কমা আর থার্ড ব্র্যাকেট দিয়ে, মানে একই কিওয়ার্ড? হ্যাঁ, হ্যাঁ, ওটা ওটা আমি এমনি আসতো কথার মধ্যে আর কি। না 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 না, তাহলে তো আবার গন্ডগোল বাধাই দিবে। কমন করছেন এটা, মানে একই কিওয়ার্ড আপনি বলতেছেন হচ্ছে যে এখানেও ব্যবহার করবেন, মানে অ্যাজ এ এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করবেন, ফ্রেজ ম্যাচ হ্যাঁ হিসেবে হ্যাঁ ব্যবহার করবেন। এন্ড গুগল তাহলে কি বুঝবে? মানে আচ্ছা। গুগল তাহলে কি বুঝবে? বিষয়টা কেমন হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ এইটা আর কি। এই প্রশ্নটা খুব কমন, মানে ভালো। আচ্ছা আচ্ছা, মানে একটু থ্যাংক ইউ। থিঙ্কিং করেন যে মানে গুগল তাহলে সে কিভাবে নেবে। আমি যদি হচ্ছে সেম জিনিসটাই ফ্রেজ ম্যাচেও ব্যবহার করলাম, এক্সাক্ট ম্যাচেও ব্যবহার করলাম, তাহলে গুগল কি করবে, মানে গুগল এটা কিভাবে নিবে? মানে ওর মাথা নষ্ট হয়ে যাবে না? হুম হুম এরকম আর কি। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন আসি, তাহলে এটা আমাদের ক্লিয়ার। এই ক্ষেত্রেও কিন্তু বস ক্লোজ ভেরিয়েন্ট, এই ক্ষেত্রেও ক্লোজ ভেরিয়েন্ট কাজ করবে। মানে এখন বুঝতে পারছেন আমার পয়েন্টটা? মানে ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে, মানে জি ভাই। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে যেমন ওই কিওয়ার্ড গুলো মানে সেম অর্ডারে থাকতে হবে, কিন্তু এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই, মানে ক্লোজ ভেরিয়েন্ট কাজ করবে। এন্ড ক্লোজ ভেরিয়েন্ট কি জিনিস? ওই উপরে যেগুলো আমরা শিখলাম, স্ট্রিমিং হতে পারে, মিসস্পেলিং হতে পারে, তারপরে যে অ্যাক্রোনিম হতে পারে, শর্ট ফর্ম হতে পারে, এই জিনিসগুলোকে আমরা বলতে পারি কি? ক্লোজ ভেরিয়েন্ট। ক্লোজ ভেরিয়েন্ট। এই হলো ব্যাপার। সো ফ্রেজ ম্যাচের ক্ষেত্রেও কি কাজ করে? ক্লোজ ভেরিয়েন্ট কাজ করে। এখন আমার ওয়েব হোস্টিং হচ্ছে আমার মেন কিওয়ার্ড, এর ক্লোজ ভেরিয়েন্ট দিয়ে একটা কিওয়ার্ড আমাকে বলেন তো এখন দেখে কার সাহস আছে। অথবা ধরেন যে নাইকি শুজ, এইটার একটা, ওইটার ক্লোজ ভেরিয়েন্ট বের করা একটু কষ্ট। ধরেন এইটার ক্লোজ ভেরিয়েন্ট কি হতে পারে? ধরেন এইটা আমি ব্যবহার ধরেন না, নাইকি শুজ প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড, তাই না? এখন আপনি আমাকে বলেন যে এর ক্লোজ ভেরিয়েন্ট কি হতে পারে? এটা এনআই কে ডাবল কে দিলে হয়ে যায়, বানান ভুল করলাম আমি। আচ্ছা, এটাও একটা হতে পারে। এই লোকটা কিন্তু ইন্টেলিজেন্ট আছে। চুজের এসটা আমি না দিলাম, আর বাংলাদেশ না লিখে শুধু বিডি দিলাম। হ্যাঁ, বিডি লিখলেও কাজ করবে। ফ্যান্টাস্টিক। এই যে এই জিনিসগুলো, এই তো ফ্যান্টাস্টিক। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দাঁড়ান আমরা এক এক করে বলি, এগুলো একটু এইভাবে করতে হয়, না হলে কিন্তু যতই বলেন এই জায়গায় কিন্তু দেখবেন 100 জনটা জিজ্ঞেস করবেন গুগল এক্সপার্ট এই জিনিসগুলো বলতে পারবে না, গ্যারান্টি দিলাম। আবার বাংলাদেশেরটা তো ভাই বিডি দিলেও হয় মনে হয় না? হ্যাঁ, সেটাই বলতেছি আর কি, যে সেটাই আর কি, সেটাই সে বলেছে, আমি বলিনি, সে বলেছে। এটা দিলেও কাজ করবে, তাই না? এটা দিলেও একটা দেখার কথা। না যদি বাই লিখি ওখানে এটা না দিয়ে, ফেরস্টা না দিয়ে বাই লিখলাম, কোনটা? নাইকি শুজ, তারপর ওখানে বাই লিখলাম, তারপর ইন বাংলাদেশ দিয়ে দিলাম। এটা তো আপনার করবে, মানে আপনার সেম অর্ডারে তো রাখতেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। মানে বাই নাইকি শুজ এরকম না না, এই নাইকি শুজের পর যে দামটা লেখা আছে না, মানে প্রাইসের জায়গায় বাই লিখবি। প্রাইসের জায়গায় যদি বাই লেখেন, জি জি জি, মানে সিনোনিমস, জি জি, প্রাইসের সিনোনিমস কি ইয়া বাই? না না, আলাদা। ভ্যালু সিনোনিমস কিন্তু না, কাজ করবে বস। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এটা মাথায় আপনার রাখুন। স্পেলিং ভুল হতে পারে, স্পেলিং ভুল হতে পারে, সুর জায়গায় শুজ দিলেন, সুর বানান ভুল করা দিতে পারে।
হ্যাঁ, মানে ইটা বাদ দিতে পারে। as well as synonyms, এনি স্পেলিং মিস্টেক হয় এটা মানে আপনার একেবারে হয়ে যাবে। সিঙ্গুলার প্লুরাল হতে পারে, জি 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 জি। ওই কিওয়ার্ডের সিনোনিমস হতে পারে, কিন্তু এটা আদারওয়াইজ খেলা হবে না। নাইকি শুজ নিয়ারেস্ট ইন বাংলাদেশ, নিয়ার কত লাগানো যায়? মানে যদি নিয়ারেস্ট বানান তাহলে এবার ফ্রেজ ম্যাচের খেলায় মিল পড়বে না, কারণ ফ্রেজ ম্যাচে আমরা ব্যবহার করেছি এইটুকু পুরা, এইটা আবার কিওয়ার্ডের মধ্যে থাকতেই হবে, অর্ডার ঠিক থাকতে হবে। অর্ডার ঠিক থাকতেই হবে। নাইকি শুজ প্রাইস ইন বিডি, বাংলাদেশের জায়গায় বিডি দিচ্ছেন, মাইন্ড করে নাই, কিন্তু বিডি আগে পরে দিলে মাইন্ড করবে, খেলা হবে না, কারণ অর্ডার সেম থাকতে হবে। এটা নিয়মই হলো অর্ডার সেম থাকতে হবে ফ্রেজ ম্যাচ। বোঝা গেছে না? যায় নাই? অর্ডার সেম রেখে আগে পরে যোগ করা যাবে। আগে পরে যে কোনো কিছু, কিন্তু মাঝে যোগ করতে পারবেন না। মাঝে যোগ করে তোর অর্ডার সেম থাকলো, আগে পরে অনেক কিছু অ্যাড হতে পারে। হ্যাঁ, প্রাইসের আগে লো দেওয়া যাবে না। প্রাইসের আগে যদি আপনি লো দেন, ধরেন আপনি বলতে চাচ্ছেন জিনিসটা আসলে এইটা, জিনিসটা আপনি আসলে বলতে চাচ্ছেন যে এইটা, তাই না? জি এইটা, জি জি। তাহলে দেখেন এই সেম অর্ডারে কি আছে? নাইকির ওকে, পরে তো শু নাই। থাকতে হবে, শুর পরে প্রাইস থাকতে হবে, মাঝখানে এটা ঢুকাই গেছেন। আগে পরে দেন, মাঝে ঢুকাতে পারবেন না। আরেকটা কিওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কিওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নের জবাবও ভাই, হয়তো লাস্টের ফ্রেজ দিকে ম্যাচে থাকতে কি- পারে। হ্যাঁ, ফ্রেজ ম্যাচে কি সায়ন হয় ভাই, বলেন? ফ্রেজ ম্যাচে আমি যদি এত লং টেল কিওয়ার্ড যদি ইউজ না করি, যেমন ধরেন যে নাইট শুজ দিছি, এখন সেটা যদি নাইট শুজ প্রাইস ইন বাংলাদেশ হয়, লো প্রাইস হয়, নাইট শুজ থাকলো, তাহলে তো আমার এটার আর ক্ষতি নেই। তাহলে আমরা কি লং টেলটা ইউজ করা কি বেটার হবে, নাকি শর্ট করে ইউজ করাটা বেটার হবে? মানে শর্ট করে ইউজ করতে পারেন, কিন্তু মিনিমাম 2-3টা কিওয়ার্ড দিয়েন আর কি, তা না হলে পারে আবার অতিরিক্ত ইয়া চলে আসবে। বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি নাইকি শু দিলেন, দিতে পারেন, অসুবিধা হয় না, হবে না, জি, দিতে পারেন, ছোট দিতে পারেন, অসুবিধা নেই। বাট এটা আবার দিন কারণ শেষে আপনি এই দেখতে নাইট- পারেন। হ্যাঁ, ধরেন যে, হুম। জি বলেন না, ভাই। বলেন ভাই, আচ্ছা, বলেন। ফ্রেজ ম্যাচটা হচ্ছে যে সব থেকে বেশি ব্যবহৃত, মানে গুগল পিপিসি অ্যাড এর কিওয়ার্ড ম্যাচটাই সবাই এটা ব্যবহার করে ফার্স্ট টাইম। এরপরে হচ্ছে এই দেখেন, আমি ধরেন এখন আমি যদি আমাদের এই ক্যাম্পেইনটাতে যাই, এই ক্যাম্পেইনটাতে যে আমি ধরেন একটু টাইম বাড়িয়ে দিই, ধরেন আমি দিলাম 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এই ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম, মানে আমি এখন এই ক্যাম্পেইনের মধ্যে আছি। এই যে আমি এখন কিওয়ার্ডে ক্লিক করলাম, এই দেখেন এখানে একটা ইয়ে আছে, সার্চ টার্ম। একটা হচ্ছে সার্চ কিওয়ার্ড, যেগুলো আমরা রিসার্চ করে অ্যাড গ্রুপের মধ্যে দিয়েছি, আর একটা হচ্ছে সার্চ টার্ম, মানুষ কি কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আমার অ্যাডটা দেখতেছে। এইখানে ক্লিক করার পরে দেখবেন যে এগুলো নান আছে, এই দেখেন ফ্রেজ ম্যাচ ক্লোজ ভেরিয়েন্ট। তার মানে আমি ব্যবহার করেছি যে এই যে মিনেসার, এইটার উচ্চারণ আমি পারি না ভাই, বুঝছেন? ফর সেল, ও এর ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে পেয়েছে এটা, এটা, হ্যাঁ এগুলো পেয়েছে, কিন্তু এইগুলোকে আমি অ্যাড করেছি, এইটা কিন্তু আমার মানে ক্যাম্পেইনে অ্যাডেড, বাট এইটাকে আমি ব্যবহার করেছি, এর যে ক্লোজ ভেরিয়েন্ট গুলো আছে সেগুলোর জন্য আমার অ্যাডটা শো করেছে এবং ক্লিকও করেছে। দেখেন, শুধু তাই না, সেলও হয়েছে, দেখেন এই যে কনভার্সন হয়েছে। তার মানে হলো যে দিন শেষে কিছুদিন পর অ্যাড চালানোর পরে এই জায়গা থেকে আপনি দেখে ফেলতে পারবেন যে আসলে আপনি যেটা ব্যবহার করছেন এর বাদেও আর কি কি ক্লোজ ভেরিয়েন্ট এরকম আসতেছে। এর মধ্যে দেখা যাচ্ছে কিছু আছে গার্বেজ, সেগুলোকে আমরা ব্লক করে দিতে পারি, যেগুলো ভালো সেগুলো আবার আমরা ক্যাম্পেইনে অ্যাডও করে ফেলি, যে অ্যাড এজ এ কিওয়ার্ড হিসেবে অ্যাডও করে ফেলতে পারি। বুঝতে পারছেন? এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, এখন আমরা আসি ব্রডব্যান্ড। লাস্ট কথাটা কি একটু আবার রিপিট করা যায়? আচ্ছা, বিষয়টা হলো যে আমরা যেমন দেখেন, আমি হচ্ছে যে মিনিয়েচার সনেজার না কি জানি না, আমি ফর সেল, এটা একটা কুকুরের নাম, বুঝছেন? আমার কথা কি শুনতেছেন? ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল বললো।
ভাইয়া শুনতেছেন? জি ভাই, ওকে 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 শুনতে পাচ্ছি। আচ্ছা, ক্লিয়ার ভাই। এইটা হচ্ছে যে আমি ব্যবহার করেছি, ধরেন যে আমি এই আমি আমি কিওয়ার্ড গুলো, আমি ধরেন এই যে মিনেসার ফর সেল, এই কিওয়ার্ডটাকে আমি ব্যবহার করেছি। কি করেছি? ব্যবহার করেছি আমার ইসে, কারণ এটা অ্যাডেড, দেখছেন, মানে আমার অ্যাড গ্রুপে এটা অ্যাডেড আছে। এখন এর বাদেও দেখেন যে এই যে সনেজার ফর সেল, তারপর আছে মিনেসার, এই যে পাপিস ফর এত, মিনেসার অমুক তমক, এই যে ফ্রেজ মেসের ক্লোজ ভেরিয়েন্ট, এর বাদেও কিন্তু আরো অনেকগুলো কিওয়ার্ডের জন্য আমার অ্যাড দেখাচ্ছে। তো কিছুদিন অ্যাড চলার পরে আপনি বুঝতে পারবেন এই কিওয়ার্ডগুলোকে আমি অ্যাড করেছি, করি নাই কিন্তু, কারণ নান দেখেন আমি অ্যাডেড নট অ্যাডেড নান, মানে আমি অ্যাড করিনি, কিন্তু এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিয়ে অলরেডি মানুষ আমার অ্যাড দেখেছে এবং ক্লিক করেছে, পারচেজও করেছে। তো 5-7 দিন অ্যাড চলার পরে যখন আপনি এভাবে দেখবেন, এখান থেকে আপনি বুঝে ফেলতে পারবেন যে কোন কিওয়ার্ডগুলো আসলে আমার থাকা দরকার, কোন কিওয়ার্ডগুলো আমার রাখা দরকার না। কিছু গার্বেজ কিওয়ার্ড থাকে না, যে কিওয়ার্ডগুলো আসলে কাজের কিওয়ার্ড না, বুঝতে পারছেন? সেটা বললাম আর কি। এটা আরো বোঝা যাবে, টাইম যাক, আস্তে ভাইয়া আস্তে হয়ে সার্চ যাবে। কিওয়ার্ডটা একটু দেন তো। আপনি এখানে সার্চ আইটেম দিচ্ছেন, তো আপনি যে কিওয়ার্ড গুলো নিছেন সেটা একটু দেন তো। হয়েছে? জি 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 ভাইয়া, কি দেখলেন এখানে? এখানে দেখলাম যে যেটা দিয়ে সার্চ করছেন ওটার সাথে কতটুকু মিল আছে সেটা দেখলাম আর কি। যে আপনি তো অনেক করছেন। ফ্রেশ ম্যাচ ব্যবহার করছি। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম সবই ফ্রেজ ম্যাসই ব্যবহার করা, এবং খুব সাকসেসফুল একটা ক্যাম্পেইন চলতেছে, মানে সবকিছু এভরিথিং ইজ ওকে। আচ্ছা, কিওয়ার্ডগুলোতে গ্রিন সিগন্যাল, কোথায় গ্রিন সিগন্যাল? যে কিওয়ার্ডগুলো ফ্রেশ, আরে এগুলো অন অফ আছে কিনা তাই আর, রিমুভ করলে পজ করলে গ্রিন সিগন্যাল বলে লাইভ আছে। এটা আপনি ইচ্ছা করলে পজ করে দিতে পারেন। যেমন ধরুন আপনি চাচ্ছেন না এই কিওয়ার্ডে অ্যাড ছিল, পজ করে দিলেন, আবার এনেবল করে দিলেন, রিমুভও করে দিতে পারেন, বাট করা দরকার নেই আপাতত। আচ্ছা, এবার আমরা আসি ব্রডমেসে। ব্রডমেস কিওয়ার্ডটা হলো যে আমরা ওই নাইকি শুতে আছি, ধরেন নাইকি শুতে আছি। ব্রডমেস মানে হলো যে অর্ডার নাই, ফর্ডার নাই, আগে নাই, পরে নাই, আদৌ কিওয়ার্ড। ধরো আমি এই ব্রডমেস কিওয়ার্ডটা হচ্ছে আমরা যখন ব্যবহার করি ক্যাম্পেইনের মধ্যে, তখন আমরা জাস্ট কিছুই করি না, এইভাবে রেখে দিই। এইটা দেওয়া মানে গুগল কি বোঝে? গুগল বোঝে যে এটা ব্রডমেস হিসেবে ব্যবহার করেছে। এখন কেউ যদি নাইকি লিখে সার্চ দেয় তাও আপনার অ্যাড শো করবে, কেউ যদি খালি শু লিখে সার্চ দেয় তাও আপনার অ্যাড শো করবে, কেউ যদি রানিং শু লিখে সার্চ দেয় তাও আপনার অ্যাড দেখবে, কেউ যদি ধরেন যে মানে আর কি এরপরে আগে পরে যা আছে বেস্ট শু লিখে যদি সার্চ দেয় তাও আপনার অ্যাড দেখবে, কেউ যদি হচ্ছে যে শু প্রাইস লিখে সার্চ দেয় তাও আপনার অ্যাড দেখবে। মানে ফাঁকা মাঠে গুলি ছড়া ওয়ান কাইন্ড অফ, মানে যে কোনো কম্বিনেশনে কেউ যদি লিখে সার্চ দেয় ফ্রি শু তাও অ্যাড দেখবে। এখানেও ব্রডমেসের ক্ষেত্রেও ক্লোজ ভেরিয়েন্ট কাজ করে, বুঝতে পারছেন? এই হলো মোটামুটি হচ্ছে যে ব্রডমেসের ব্যাপার। মানে যে কিওয়ার্ডটাকে আপনি ব্যবহার করতেছেন অ্যাজ এ ব্রডমেস, ওই কিওয়ার্ডের যে কোনো একটা কিওয়ার্ড, মানে যে কোনো একটা ওয়ার্ড আগে থাক, পরে থাক, মাঝে থাক, উপরে থাক, নিচে থাক, ঈশান কোণে থাক, খেলা হবে, সে অ্যাড শো করাবে। কথাটা কি বোঝা গেছে না যায় নাই? বুঝছি ভাই। এই হলো ব্রডমেস। ব্রডমেস কিওয়ার্ড সাধারণত মানুষ খুব কম ব্যবহার করে, বড় বড় কোম্পানি ব্যবহার করে। তারা চিন্তা করে, যেমন ধরেন যে আপনি, এরাও করে না, যেমন ধরেন যে আপনি রেস্টুরেন্ট লিখে সার্চ দিবেন, রেস্টুরেন্ট ঢাকা, দেখবেন আপনার ফুড পান্ডার অ্যাড দেখায় দিবে, যদিও এখন দেখাচ্ছে না, ভালো হয়ে গেছে। অথবা কোনো একটা রেস্টুরেন্ট, ধরেন অফবিট রেস্টুরেন্ট দেন, অফবিট অথবা কেএফসি দেন, কেএফসি ঢাকা অথবা নিয়ে আন, যাই হোক দেখাচ্ছে না, মানে ফুড পান্ডার অ্যাড দেখায় দেয়, এমন মনে হয় বন্ধ রাখছে, জানি না।
তো যাদের অনেক টাকা তারা চিন্তা করে, ধরে লাক্স, এরা বড় বড় কোম্পানি, এরা হচ্ছে চিন্তা করে যে ভাই ওই যে ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ারনেস, যে মানুষ একটা কিওয়ার্ড লিখেছে, ঠিক আছে আমার দেখুক, মানে তার অন্তরে অন্তত একবার মনে আসুক যে ও আমি লাক্সের অ্যাড দেখলাম। ট্রাফিক আসুক আর কি, ট্রাফিক না আসলেও কোনো সমস্যা নেই, সে শুধু দেখবে অ্যাওয়ারনেস। কিন্তু পিপিসি অ্যাডের ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা যায়, কিন্তু ধরেন যে সেটা মানে 1% কোম্পানিও করে কিনা সন্দেহ আছে, মানে এত কম, বাট করা যায়। যে শুধুমাত্র তার ইমপ্রেশন, ভাই কিছুই করার দরকার নেই, যে কিওয়ার্ড লিখে সার্চ দিক এরকম যেন হোস্ট গেটারের একটা ক্লিক করতে সে যায় না, মানে এই যে একবার হোস্ট গেটার নামটা পড়ে গেল, এরকম চাওয়া লোকও আছে, অনেক বড় বড় কোম্পানি আছে না, কোকা কোলা টলার মতো কোম্পানি, এরা করে। আদারওয়াইজ ব্রডমেস কেউ করে। আরেকটা স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করে, ভাই এত কিওয়ার্ডটা রিসার্চ করতে পারুম না, প্রথম 10 দিন বা 1 সপ্তাহ ব্রডমেসে ছাড়া দিব 4-5টা কিওয়ার্ড, এরপরে দেখবো যে কিওয়ার্ড গুলো থেকে যে এরকম বুঝতে পারবেন আপনি। যেমন দেখেন আমি যদি এইটা একটু বাড়িয়ে দিই, ধরেন এই টাইমটা ধরেন আমরা ধরেন এই টাইমটা হচ্ছে যে আমি এই 1 থেকে 25 দিলাম, তাই না? তো আমি এখানে দেখতেছি যে মোটামুটি হচ্ছে যে আমার কই গেল কনভার্সন করে ভাই, এই যে কনভার্সন, ধরেন যে আমার এই কিওয়ার্ড লিখে 30টা কনভার্সন হয়েছে ধরেন। তো আমি 1 সপ্তাহ হচ্ছে ব্রডমেস ব্যবহার করে 4-5টা কিওয়ার্ড দিয়ে ব্রডমেস দিয়ে অ্যাড চালাই দিলাম ধুমসে, টাকা পয়সা খরচ করে ফেলাইলাম। এরপর আমি দেখলাম যে কিছু কিছু কিওয়ার্ড থেকে আমার মোটামুটি ভালো ট্রাফিক আসছে বা আমার সেলস আসছে, এবার ওইগুলোর এক্সাক্ট মেসেজ হিসেবে ফ্রেজ মেসেজ হিসেবে দিয়ে এরপরের ক্যাম্পেইন চালালাম। এক্ষেত্রে অনেকে ব্যবহার করে, বাট এই সংখ্যাও খুব কম, কারণ টাকা ভাই কেউ দিতে চায় না, দিতে চায় আন্দাজে কেউ টাকা খরচ করতে চায় না। বাট অনেক কোম্পানি আবার করে তারা যে ভাই আমার অ্যাড দেখুক, মানে অনলাইনে আমার প্রেজেন্স থাকতে হবে, যে কিওয়ার্ড লিখে নাইকির সাথে মিললে আমার অ্যাড দেখবে, কেউ যদি এডিডাসে জুতা লিখে সার্চ দেয় আমার অ্যাড দেখবে, কেউ যদি পেগাসাস অমুক তমুক লিখে সার্চ দেয় নাইকির অ্যাড দেখবে, কারণ সে তার নামটা তার সামনে তুলে ধরতেছে। এই ক্ষেত্রেও অনেকে অ্যাড চালায়। এই হলো ব্রডমাস। এর সাথেও কিন্তু এখানে কিন্তু ক্লোজ ভেরিয়েন্ট ফ্রেন্ড অমুক তমুক যা আছে সব আছে। কথা বোঝা গেছে না যায় নাই? ঠিক আছে, এখন আমরা আসি ব্রডমেস মডিফায়ার নিয়ে কথা বলবো। সেটা হলো এই কিওয়ার্ডটা পৃথিবীতে এখন আর নাই, এই কিওয়ার্ডটা পৃথিবীতে এখন আর নাই, তারপর আমরা একটু শিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটা নিয়ে চলে যাব হচ্ছে এই ফ্রেজ মেসের আগে নিয়ে যাই মেস। আচ্ছা, এখন দেখেন ব্রডমেস হলো যে আমি ওই সমস্ত মানুষের কাছে অ্যাড দেখাতে চাই বা ওই সমস্ত কিওয়ার্ডের অ্যাড দেখাতে চাই যাদের মধ্যে এই ওয়ার্ডগুলো আছে। কিরকম? যেমন ধরেন আমি ওই সমস্ত মানুষের বা ওই সমস্ত যারা সার্চ দেয় তাদেরকে অ্যাড দেখাতে চাই যারা সার্চ দিচ্ছে, যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিই ওই কিওয়ার্ডের মধ্যে যদি ওয়েব থাকে, হোস্টিং থাকে এবং প্রাইস থাকে, এর আগে পরে যার নামে চলে যায় এটা থাকলেই হবে। এই কিওয়ার্ডগুলো ব্যবহার করার সময় গুগল বলেছে ভাই তুমি সবার আগে একটা করে প্লাস দিয়ে দিবা, এবং তার মানে হলো যে আগে পরে ডানে বামে যাই থাক দেখবে যে ওই কিওয়ার্ডটার মধ্যে ওয়েব আছে কিনা, হোস্টিং আছে কিনা, প্রাইস আছে কিনা। এদিক সে যেমন ফ্রেজের ক্ষেত্রে একদম সেম অর্ডার থাকতে হতো, এখানে সেম অর্ডার না থাকলেও সমস্যা নেই। কেউ ধরেন সার্চ দিল বেস্ট হোস্টিং প্রাইস ইন বিডি ফর ওয়েব, ধরেন ফর ওয়েব, তার মানে কি এর মধ্যে হোস্টিং আছে, প্রাইস আছে, ওয়েব আছে। সো এই ক্ষেত্রেও অ্যাড দেখাবে, এই আর কিছু না। এই ক্ষেত্রে হচ্ছে যে এখানে ক্লোজ ভেরিয়েন্ট কাজ করে কিন্তু সিনোনিমস কাজ করে না। আপনি ওয়েবের সিনোনিমস বসালে এখানে খেলা হবে। সব মানে ক্লোজ ভেরিয়েন্ট সবার ক্ষেত্রে কাজ করে, শুধু এখানেও ক্লোজ ভেরিয়েন্ট কাজ করে, কিন্তু কোনো একটা ওয়ার্ডের আগের ক্ষেত্রে কিন্তু আমরা ক্লোজ ভেরিয়েন্টের মধ্যে সিনোনিমসও ছিল,
যে আপনি শুর সিনোনিমস ব্যবহার করতে পারেন। জুতা, শুর সিনোনিম কি জুতা না শাফাকুল ভাই? তপু সাহেব, শুর সিনোনিমস কি জুতা না? এটা বাংলাটা ভাই। ঠিক আছে, ওকে। যাই হোক, সো ব্রডম্যাশ মডিফায়ারের ক্ষেত্রে শুধু এইটুকু পার্থক্য যে ওই কিওয়ার্ডটা কোন অর্ডারে আছে কিনা আছে সেটা বড় বিষয় না, আগে পরে কি আছে কিনা আছে বড় বিষয় না। ওই কিওয়ার্ড গুলো, যে কিওয়ার্ড গুলোর আগে আমরা এই যে প্লাস মেরে দিয়েছি, সেই ওয়ার্ড গুলো এই কিওয়ার্ডের মধ্যে থাকলেই হবে। কথা কি বোঝা গেছে? না যায় না। আর এখানেও ক্লোজ ভেরিয়েন্ট কাজ করে, বাট সিনোনিমসটা কাজ করে না। এই হলো পার্থক্য। এখন এটা কি বোঝা গেছে না যায় নাই? জি ভাই। ওকে, ফ্যান্টাস্টিক। এখন আমরা নেগেটিভ কিওয়ার্ড নিয়ে একটু কথা বলবো, তারপরে আবার আমি আসতেছি আপডেটটাই। সেটা হলো নেগেটিভ কিওয়ার্ডটা হলো যে, যেমন ধরেন আপনি ওয়েব হোস্টিং সার্ভিস দেন, তাই না? কেউ যদি, এবং এটাকে আপনি ব্যবহার করেছেন কি হিসেবে? ধরলাম ফ্রেশ ব্যাস হিসেবে ব্যবহার করেছেন, ধরলাম। এই নেগেটিভ কিওয়ার্ডও কিন্তু আবার আপনি ফ্রেশ ব্যাস হিসেবে ব্যবহার করতে পারেন, ব্রডম্যাশ হিসেবে ব্যবহার করতে পারেন, ব্রডম্যাশ হিসেবেও ব্যবহার করতে পারেন নেগেটিভ কিওয়ার্ড। সেটা আমি আসতেছি ওই জায়গাটা কিভাবে কোথায় দেয়। ধরেন আপনার মেন কিওয়ার্ডটা কি ছিল? ওয়েব হোস্টিং। এটাকে আপনি কিভাবে ব্যবহার করতেছেন? অ্যাজ এ ফ্রেশ ব্যাস হিসেবে ব্যবহার করতেছেন আপনার অ্যাড গ্রুপে। এখন কেউ লিখে সার্চ দিল ফ্রি ওয়েব হোস্টিং। অনেকে ফ্রি ওয়েব হোস্টিং খোঁজে না? এই স্কিল অফার স্টুডেন্টরা ফ্রি ওয়েব হোস্টিং খোঁজে না তারা প্র্যাকটিস করার জন্য? এখন কেউ যদি ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয়, আপনি ভাই বিক্রি করেন টাকা দিয়ে, তাহলে এই কিওয়ার্ডের জন্য কি এই কিওয়ার্ডটা যদি আমরা ফেসবুক হিসেবে ব্যবহার করি, তাহলে এই কিওয়ার্ডের জন্য কি অ্যাড দেখাবে না দেখাবে না বলেন তো? দেখাবে, কারণ অর্ডার সেম আছে, কিন্তু অর্ডার সেম আছে, শুধু এই পাশে ফ্রি অ্যাড হয়েছে। কিন্তু যে লোকটা ওয়েব হোস্টিং সার্ভিস দেয়, যেমন হোস্ট গেটর, এরা কি ফ্রি দেয়? তাহলে কেউ যদি ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয়, এই অ্যাডটা দেখলে ইমপ্রেশনের জন্য টাকা কাটবে না? অথবা কেউ যদি এখানে ক্লিক করে, সেও তো তাহলেও টাকা কাটবে। কিন্তু যে লোকটা ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ, তার মোটিভটা কি? এই লোকটা কি কিনবে? এ তো কিনা লোক না, এ তো স্কিল অফারের স্টুডেন্ট, ফ্রি খুঁজতেছে, জাস্ট কোনো মতে ট্যাগ ম্যানেজার প্র্যাকটিস করবে। সো ওর মোটিভ খারাপ, তার কাছে তো আমার অ্যাড দেখায় লাভ নাই। সে যদি দেখে ইমপ্রেশনও আমার টাকা কাটতেছে, আর বাই চান্স যদি ক্লিক মারে, তাহলে তো আমার ফকির করে ছাড়বে। ঠিক না বিষয়টা? সো এই সমস্ত ক্ষেত্রে যেমন ফ্রিটা হতে পারে একটা কি নেগেটিভ কিওয়ার্ড, ফ্রিটা হতে পারে কি একটা নেগেটিভ কিওয়ার্ড। এখন এই ফ্রিটাকে আপনি ব্যবহার করতে পারেন অ্যাজ এ ফ্রেজ ম্যাচ, অ্যাজ এ ব্রড ম্যাচ, অ্যাজ এ এক্সাক্ট ম্যাচ। তো আমি এমনও হতে পারে যে আমি শুধুমাত্র চাই আমি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব তাদেরকে, যে শুধুমাত্র এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার একটা দেখবে না। কিভাবে তা তখন আমরা ইউজ করব? একদম এক্সাক্ট মেসেজ দিয়ে দিব। আমি চাচ্ছি যে শুধুমাত্র কেউ যদি ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয় তাহলে আমার অ্যাড দেখবে না। কিন্তু কেউ যদি এরকম লিখে সার্চ দেয় ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস, তাহলে কি অ্যাড দেখবে না দেখবে না? দেখবে ভাই, দেখবে। কারণ হচ্ছে যে আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করেছে ফ্রি ওয়েব হোস্টিং, তার মানে শুধুমাত্র ফ্রি ওয়েব হোস্টিং লিখে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার এই ওয়েব হোস্টিং এর অ্যাড দেখবে না। কিন্তু কেউ যদি ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস লিখে সার্চ দেয় তাহলে তো দেখবে, কারণ আমরা নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে ব্যবহার করেছি কি হিসেবে? নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে এইটাকে ব্যবহার করেছি এক্সাক্ট ম্যাচ হিসেবে, যে এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড লিখে সার্চ দিলে কেউ দেখবে না, তাহলে এইটা লিখে দেখি সার্চ দেখবে। এখন যদি নেগেটিভের মধ্যে আমরা শুধু ফ্রিটা বসিয়ে দিতাম, যে কোনো একটা কিওয়ার্ডের আগে পরে মাঝে, এবং এটা আমরা কোনো কিছু দিই নাই, মানে কি এটা ব্রড ম্যাচ হিসেবে আছে না? কোনো একটা কিওয়ার্ড যদি আমরা আগে পরে মানে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইনভার্টেড কমা কোনো কিছু না দিই, সেটা তো কি ব্রড ম্যাচ। তার মানে আমি যদি এখন নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে ফ্রিটা বসিয়ে দিই, তাহলে ও দেখবে যে এই কিওয়ার্ডের আগে পরে মাঝে ফ্রি থাকা মানে তার অ্যাড দেখাবে না। আমি তো আসলে এটাই চাচ্ছি, ঠিক না? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন নেগেটিভ কিওয়ার্ড কোথায় ব্যবহার করে
সেটা একটা পয়েন্ট না? নেগেটিভ কিওয়ার্ড কোথায় ব্যবহার করে? এই দেখেন কিওয়ার্ডের মধ্যে সার্চ দিলে নেগেটিভ কিওয়ার্ড, এই নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে আপনি কোন ক্যাম্পেইনটা সিলেক্ট করেন অথবা কোনো অ্যাড গ্রুপে, সেই অ্যাড গ্রুপটা বইলা দেন যে এই অ্যাড গ্রুপে কিন্তু আমি অনেক কিওয়ার্ড ব্যবহার করেছি, ওই কিওয়ার্ডের মধ্যে কোনো কিওয়ার্ডটা যদি ফ্রি থাকে এবং এটা ব্রডকাস্ট হিসেবে ব্যবহার করতেছি তাহলে অ্যাড দেখবে না। কিন্তু আপনি দেখেন আমরা এখানে ধরেন যে আমরা এখানে কিন্তু আরো অনেকগুলো কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করেছি, মনে হয় একটু ঘাপলা হয়ে যাচ্ছে নাকি? একটু বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে কি? জি বস। হ্যাঁ ভাই বলেন। একটু একটু কষ্ট হবে, সমস্যা নেই, সমাধানও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু বলি অন্তত কিওয়ার্ড এগুলো আমরা আরো বহুবার ফেস করব। নেগেটিভ কিওয়ার্ডটাই না, যেমন ধরেন আমি বলতেছি, যেমন ধরেন আমার কোনো প্রোডাক্ট, আমি এখানে আমি যে এই লোকের কুকুর বেচতেছি না, এটার নাম হচ্ছে ধরেন মায়া, এটা হচ্ছে এর ওয়েবসাইট। আমি এখানে যে কুকুর বেচতেছি এই কুকুরের $600 নিচে কোনো কুকুর নাই। $600 নিচে কোনো কুকুর আছে দেখেন? কিন্তু এক ভদ্রলোক দেখেন সার্চ দিয়েছে যে স্যানিটাইজার পাপিস, মানে স্পেলিংটা জানি না, আমি যা বলতেছি ক্ষমা মানে ইয়া করে নিয়ে নেন। এই যে মিনেসার উচ্চারণ পারি না, পাপিস $400 ভিতরে যে ভদ্রলোক খুঁজতেছে। কিন্তু আচ্ছা বলেন তো, আমার প্রোডাক্ট $600 দাম, কিন্তু যে লোকটা $400 খুঁজতেছে তার কি আমার অ্যাড দেখানো উচিত না উচিত না? দরকারই নেই ভাই, ও তো ফ্রির কাতারে। কিন্তু তারপরেও কি জানেন এই কিওয়ার্ড থেকে গত 1 মাসে 6টা কনভার্ট হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, যে যেমন ধরেন আমি মানে যে প্রাইসিং এর একটা খেলা আছে না, যেমন ধরেন যে আমাকে একজন জিজ্ঞেস করছে ভাই 1220 টাকা কেন আপনার 7টা কোর্স, কেন 1200 টাকা না 1250 টাকা? আমি বললাম যে আপনি আমাকে এই প্রশ্নটা করবেন এই জন্য 20 টাকা বাড়ায় দিচ্ছি। আবার অনেকে বলে যে ভাই আমার জন্য কি একটু কম করা যায় না? আমি বললাম হ্যাঁ কম করা যায়, আপনি আমাকে 1 টাকা কম দেন, 1219 টাকা সেন্ড কর। মানে এখানেও কিন্তু একটা সাইকোলজি, সে হো হো করে হেসে ফেলে এবং তারপরে প্রোডাক্টটা কিনে ফেলে। যে লোকটা $600 দিয়ে কিনবে, যদিও $200 একটু বেশিই পড়ে, তারপরেও 6টা কনভার্ট হয়েছে, মানে যে লোকটা $400 দিয়ে কিনতে পারে সে আসলে $600 দিয়েও কিনতে পারে যদি আপনি মোটিভেট করতে পারেন। যে লোকটা 999 টাকা দিতে পারে সে লোকটা 1220 টাকাও দিতে পারে, তার কাছে গায়ে বাঁধে, কিন্তু তার কাছে আবার 1820 টাকা দিয়ে কষ্ট। বুঝতে পারছেন? এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। বাট তারপরেও আমি ধরেন যে আমি চাচ্ছি যে এই কিওয়ার্ড দিয়ে যারা অ্যাড দেখ, এই কিওয়ার্ডের লোকের আমি অ্যাড দেখাতে চাই না, তাহলে আমি কি করব? এই নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে আমি ধরেন এই ক্যাম্পেইনে চালাবো, তাই তো? আমি নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে এটা কিভাবে দিব বলেন তো? আমি এক্সাক্ট ম্যাচ হিসেবে বসিয়ে দিব যে শুধুমাত্র এই কিওয়ার্ড লিখে সার্চ দিলেই শুধু দেখতে পারবে না। আর যদি এটা আপনি ফ্রেজ ম্যাচ আকারে দিতেন তাহলে কি হতো জানেন? তাহলে হচ্ছে যে মিনেসার, স্যানিটাইজার, পাপিস, এই যে কিওয়ার্ডগুলোর মধ্যে এগুলোও আছে, মানে এই যে কিওয়ার্ডগুলোর মধ্যে স্যানিটাইজার বা পাপিস বা মিনেসার, স্পেলিংটা জানি না ভাই, মাফ করে দিয়ে, এইগুলো থাকলেও তাদেরও অ্যাড দেখাবে না। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই? কি ভাই? না আমি মনে হয় এখনো বোঝাতে পারি নাই, শব্দ আস্তে আস্তে। ভাইয়া বুঝি নাই, আসলেই বুঝি নাই। আচ্ছা, মানে আমরা হচ্ছে যে ব্রড ম্যাচ, মডিফায়ার, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এই 4টা জিনিসকে আমরা বুঝেছি। হ্যাঁ আচ্ছা, এই 4টা জিনিস আমরা বুঝে ফেলেছি। এখন আমাদের কথা হচ্ছে নেগেটিভ। দেখেন নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা কিন্তু আমাদের আসছে আরো 2 ক্লাসের আগে, ওই সময়ও বলি নাই, মানে এই সময় এসে এই অবস্থা, তাহলে ওই সময় বললে কি হইতো? আচ্ছা যাই হোক, ফরগেট ইট। নেগেটিভ কিওয়ার্ডটা হলো যে নেগেটিভ কিওয়ার্ড, মানে নেগেটিভ কিওয়ার্ড ইজ নাথিং। নেগেটিভ কিওয়ার্ড হলো যে আমি কোন কিওয়ার্ডের জন্য অ্যাড দেখাতে চাই না, কোন কিওয়ার্ডের জন্য আমি অ্যাড দেখাতে চাই না, এটাই হলো নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড মানে আমাদের প্রথম বুঝতে হবে যে আমি কোন কিওয়ার্ডগুলোর জন্য আমি অ্যাড দেখাতে চাই না। তাহলে বুঝে গেলাম। এখন শুধুমাত্র যদি আমি এই কিওয়ার্ডটার জন্য অ্যাড দেখাতে না চাই
তাহলে এই কিওয়ার্ডটা আমাকে এর মধ্যে এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করতে হবে, কারণ এক্সাক্ট ম্যাচের সংজ্ঞা ওয়াইজ এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার অ্যাডটা দেখতো। যখন আমরা এর মধ্যে ব্যবহার করেছি এক্সাক্ট ম্যাচ মানে অ্যাড গ্রুপের মধ্যে, তার মানে আমি গুগলকে বলে দিচ্ছি, গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে, যে ভাই শুধুমাত্র যারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছে তারাই আমার অ্যাড দেখবে, এবং এই কিওয়ার্ডের ক্লোজ ভেরিয়েন্ট যারা তার বাদে তুমি অ্যাড দেখাবা না। নেগেটিভ কিওয়ার্ড মানে কি? নেগেটিভ কিওয়ার্ড মানে হলো যে ভাই তুমি কোন কোন কিওয়ার্ডগুলোর জন্য অ্যাড দেখাবা না, কোন কিওয়ার্ডগুলোর জন্য অ্যাড দেখাবা সেইগুলো আমরা এখানে দিই। আর নেগেটিভ কিওয়ার্ডে আমরা দিই হচ্ছে কোন কিওয়ার্ডগুলোর জন্য তুমি অ্যাড দেখাবা না। বোঝা গেছে? আমরা হচ্ছে যে এখানে যে কিওয়ার্ডগুলো দিই সেই কিওয়ার্ডগুলোর জন্য আমরা গুগলকে বলি। শামীম ভাই একটু কথা বলা যাবে? হ্যাঁ বলতেন। যে আমি একটা জিনিস যেমন এই এক্সাক্ট যে এই কিওয়ার্ড ওখানে এই তার ক্লোজ ভেরিয়েন্ট গুলি দেখায় উইদিন ব্র্যাকেটের বামে বা পাশে। যদি আমরা নেগেটিভের ক্ষেত্রে সেটা কি সুযোগ নাই, এক্সাক্ট ভেরিয়েন্টটা দেখাবে না বা এরকম শুধু সেম ভাবে কাজ করবে, সেম ভাবে কাজ করবে। নেগেটিভ আমার কথাটা আরেকবার একটু শুনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জি ভাই। আমরা অ্যাড গ্রুপের মধ্যে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করি আমরা গুগলকে বলে দিচ্ছি ভাই কেউ যদি এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দেয় তাহলে তুমি আমার অ্যাডটা তাদের সামনে শো করাবা, কাহিনী শেষ। নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড গুলো আমরা দিয়ে দিই এইটা দিয়ে দেওয়ার মানে হলো গুগলকে বলতেছি ভাই তুমি এই কিওয়ার্ড গুলোর জন্য আমার অ্যাড শো করাবা না। এটা কি ক্লিয়ার না ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার ভাই, একদম ক্লিয়ার। এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন আমি প্রোডাক্ট বিক্রি করি $600, কিন্তু একজন খুঁজতেছে যে ভাই আমি এই কুকুরটা কিনবো $400 ভিতর আছে কিনা। তো আমার কাছে মনে হয়েছে যে এই ভদ্রলোকের আসলে অ্যাড দেখানো উচিত না, তাহলে সেই কিওয়ার্ডটা আমাকে ফেলে দিতে হবে কিভাবে? সেই কিওয়ার্ডটা আমরা ফেলে দিব নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে। আচ্ছা এখন ভালো কথা, খুব খেয়াল করে দেখেন, সেই কিওয়ার্ডটা আমরা নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে ফেলে দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ডটা ফেললাম সেই কিওয়ার্ডটাকে আবার আমরা কি হিসেবে ব্যবহার করতেছি? সেটা কি ব্রড মেসে রেখে দিচ্ছি, নাকি ফ্রেজ মেসে রেখে দিচ্ছি, নাকি ব্রড মেস মডিফায়ারে রেখে দিচ্ছি, নাকি এক্সাক্ট মেসে রেখে দিচ্ছি? যদি আপনি এক্সাক্ট মেসে রেখে দেন তাহলে স্পেসিফিক এই কিওয়ার্ডটার জন্যই শুধুমাত্র আপনার অ্যাড শো করবে না। কিন্তু এই কিওয়ার্ডটাই যদি আপনি এই থার্ড ব্র্যাকেটটা তুলে দেন তাহলে এই কিওয়ার্ডটা এখন কি হয়ে যাচ্ছে? নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে এটাকে ব্রড মেস হিসেবে কাজ করতেছে না? জি। তাহলে ব্রড মেস হিসেবে যদি কাজ করে এর মধ্যে যে মিনেসার সনেসাইজার নাকি পাপিস $400 আছে, তাহলে ব্রড মেস মানে তো সারা দুনিয়ার কেউ যদি সনেসাইজার লিখে সার্চ দেয় সেটাও অ্যাড দেখবে, পাপি লিখে, ভাই এটার উচ্চারণটা কেউ যদি জানে আমাকে একটু বলেন, আমি বারবার বলতেছি আমার কাছে একটু লজ্জা লাগতেছে। তারপরে মিনেচার যদি কেউ লেখে তাও আমার একটা দেখাবে, দেখানো উচিত, কিন্তু আমি এটা নেগেটিভের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে এইরকম কিওয়ার্ড তো আমি আরো ব্যবহার করেছি, দেখেন আমি আরো অনেক ব্যবহার করেছি না? তো ওই কিওয়ার্ডটা যদি আমি এইভাবে ব্রড মেসে রাখি তাহলে এই যে আমি আরো যে অনেক কিওয়ার্ডের মধ্যে যে মিনেসার সনিসাইজার পাপি এইগুলো ব্যবহার করেছি এদের জন্য অ্যাড দেখাবে না, কনফ্লিক্ট করবে যে বেটা তুই ওইখানে লেখছস এইটারে লেখছো ব্রড মেস হিসেবে, আবার এর মধ্যে আবার আমারে বলছো যে এই কিওয়ার্ডগুলোর জন্য তুমি অ্যাড দেখাবা, আবার নেগেটিভের ভিতর ওইটা দিয়ে রাখছস ব্রড মেস হিসেবে, তাহলে একটা কনফ্লিক্ট হলো না? এই জন্য যদি স্পেসিফিক কোনো কিওয়ার্ড আপনি স্পেসিফিক ওই কিওয়ার্ডটার জন্য যদি আপনি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতেছেন তাহলে অবশ্যই সেটাকে এক্সাক্ট ম্যাচ হিসেবেই ব্যবহার করেন, না হলে ওই কিওয়ার্ডের মধ্যে যে আরো যে কিওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো যদি আপনি যে কিওয়ার্ড গুলোর জন্য অ্যাড চালাচ্ছেন তার মধ্যে থেকে থাকে কনফ্লিক্ট করবে, এদের জন্য তখন অ্যাড দেখাবে না। আমি কি বুঝাতে পেরেছি না পারি নাই? জি ভাই ক্লিয়ার, পেপারটা ক্লিয়ার হয়েছে। আমার তো মনে হয় না। জি শামীম ভাই, না আমরা ক্লিয়ার হয়েছে। এটা শামীম আমার একটা প্রশ্ন বলে বলতে পারবো, সমস্যা নেই। ক্লিয়ার হয়ে হ্যাঁ শামীম ভাই একটা প্রশ্ন করা যাবে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আচ্ছা, ধরুন একজন সার্চ করলো স্যামসাং ফ্রিজ, ঠিক আছে? এখন কেউ একজন কিওয়ার্ড দিয়ে দিল যে স্যামসাং ফ্রিজ সার্চ করলে ওয়ালটনের ফ্রিজ দেখাবে, এটা কি হয়, এরকম হতে পারে? হ্যাঁ, এটা তো কিংবা করাই যায়। আচ্ছা আচ্ছা, এর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা? এটা আমরা গত ক্লাসে আলোচনা করলাম। নেগেটিভ ইমপ্যাক্ট হচ্ছে যে আপনার কস্টটা বেড়ে যাবে, ওই অনুযায়ী আপনি কোয়ালিটি স্কোর পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেগেটিভ ইমপ্যাক্ট নেই, বরং আরো ভালো। আমি এর আগে ক্লাস করে না তো এখনো জানি না আর ও কি। আচ্ছা আচ্ছা, ইয়া ভাই, সোহাগ ভাই, আমি বুঝতে জি পারছি। জি ভাই। আমি বুঝতে, এগুলোকে বলা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। কেউ পাঠাও লিখে, আমরা উদাহরণ দিয়েছিলাম এভাবে, পাঠাও লিখে সার্চ দিবে, দেখবে হচ্ছে উবারের অ্যাড, অথবা উবারের রাইড লিখে সার্চ দিবে, দেখবে পাঠাওয়ার অ্যাড। এটা আমরা আচ্ছা, দিয়েছিলাম। আর এই জন্য হচ্ছে যে ব্র্যান্ড কিওয়ার্ডটাও নিজের কিওয়ার্ডের মধ্যে রেখে দিতে হয়, যাতে আরেকজন আবার এই কাজটা করে সে সুযোগ না নেয়। কারণ এখানে আচ্ছা, কোয়ালিটি আচ্ছা, স্কোরের ব্যাপার আছে, এগুলো আমরা বলেছিলাম না? দেখি বলেন তো একজন, দেখি আমরা এখানে কি বলেছিলাম, কাকে ধরবো? শেখ রাসেল ভাই বলেন। শেখও আছে, রাসেলও আছে, সর্বনাশ। ভাই বলেন। আসসালামু আলাইকুম। শেখ রাসেল ভাই সম্ভবত চলেই গেছে, দেখছেন? শুয়ে পড়ে কে কে বেডে হেলান দিয়ে, দেহটাকে বিছানায় এলিয়ে দিয়ে আমার এই কোর্সের ক্লাস করতেছেন। কে কে সৎ সাহসে বলেন তো ভাই, একটু একজন একটু বলেন যে ভাই আমি এই কাজটা করতেছি। হাম্বল রিকোয়েস্ট। আছেন এমন কোন লোক আছেন? যাকে এই সাহসটা নাই আর কি, আছে? অনেকেই হেলান দিয়ে দেখতেছে। ভাইয়া বসে দেখতেছি। কে? বুঝিনি, এরকম বলেন। ভাই বসে বসে দেখতেছি, শুয়ে না। ঠিক আছে, বৈশা দেখতে হবে, স্ট্রেট হয়ে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, ক্লাস শেষে প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। ওকে, ফ্যান্টাস্টিক। এখন আমরা তো চলে ভাইয়া, আসি। হ্যাঁ ভাই আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, ব্রড ম্যাচের ক্ষেত্রেও কি আমরা ওই প্লাস দিয়ে কি নেগেটিভটা কি ইউজ করতে পারবো? নেগেটিভ কিওয়ার্ড ওখানে মানে এই যে হ্যাঁ 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 পারবেন, কিন্তু এটা এই জায়গাটা আমরা আসতেছি আর কি। ব্রডম্যাশ মডিফায়ার কিওয়ার্ডটা এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে গুগল বাদ দিয়ে দিয়েছে। ও আচ্ছা, ওইটা এই যে এখন হয়ে কিন্তু গিয়েছে ওইটা ভাই এই যে ফ্রেজ ম্যাচ। ক্যাম্পেইন করার ক্ষেত্রে যে কিওয়ার্ড ব্রড ম্যাচ এখানে তো লেখা আছে, মানে অ্যাড গ্রুপের ভিতরে কিওয়ার্ড ইকুয়াল ব্রড ম্যাচে, তারপর কিওয়ার্ড ইকুয়াল ব্রডম্যাশ আছে, ব্রডম্যাশ আছে, কিন্তু ব্রডম্যাশ মডিফায়ারটার কথা আমরা বলতেছি। ও আপনি আচ্ছা মডিফায়ারের কথা বললেন না, প্লাস হ্যাঁ হ্যাঁ চিহ্ন প্লাস দেওয়া, যেটা দিয়ে, হ্যাঁ মডিফায়ারটা এখন আর নাই, সেটাই আমরা আসতেছি। আমরা একটু সার্চ দিই, তাহলে বুঝতে পারবো। ওকে। আচ্ছা, ব্রডম্যাশ মডিফায়ার এই কিওয়ার্ডটা গুগল এই বছরের ফেব্রুয়ারিতে বাদ দিয়ে দিয়েছে। বলছে যে ভাই ব্রডম্যাশ মডিফায়ার বলে কোনো কিওয়ার্ড নাই। আমি রেড সিগন্যাল মেরে দিলাম। কি বলেছে এখন? তাহলে তো পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ক্যাম্পেইন চলতেছে, ওই ক্যাম্পেইনের মধ্যে অলরেডি এই কিওয়ার্ড গুলো ব্যবহার হয়েছে না? তাহলে সবাই কি ওই ক্যাম্পেইনে বৈশা বৈশা এটারে বাদ দিবে? গুগল কি করছে? গুগল বলছে যে ভাই তোমার ক্যাম্পেইন সেটআপ যেভাবে আছে, তুমি কিওয়ার্ড অ্যাড গ্রুপে যেভাবে রেখেছো ওইভাবেই রাখ। তোমার ব্রডম্যাশ কিওয়ার্ড গুলো এখন অ্যাজ এ ফ্রেজ ম্যাচের মতো কাজ করবে। কিভাবে কাজ করবে? অ্যাজ এ ফ্রেজ ম্যাচের মতো কাজ করবে। আর তার মানে হচ্ছে যে ফ্রেজ ম্যাচ প্লাস ব্রডম্যাশ মডিফায়ার, এই দুইটা মিলে এখন একটা কিওয়ার্ড হয়েছে, যে এটার নামও ফ্রেজ ম্যাচ। এখানে বলেছে যে ভাই অর্ডার একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু মিনিং ডিফারেন্ট হওয়া যাবে না। কিরকম? গুগলই খুব দারুণ একটা উদাহরণ দিয়েছে, সেটা আমি একটু দেখাই। এই যে ব্রডম্যাশ মডিফায়ার গুগল অ্যাডস, একটু দেখেন। এটা হচ্ছে, এগুলো অবশ্য আমি আগেও ইউটিউবে দিয়েছি। আচ্ছা, গুগল আমাদের একটা দারুণ উদাহরণ দিয়েছে, এইটা দেখেন, খুব খেয়াল করে দেখেন। ফ্রেজ ম্যাচ আর ব্রডম্যাশ মডিফায়ার মিলে এখন কি হয়েছে? এখন হয়ে গিয়েছে ফ্রেজ ম্যাচ। গুগল বলেছে ভাই কেউ একজন, তার মেন কিওয়ার্ড হচ্ছে যে মুভিং সার্ভিসেস NYC টু বস্টন, এটারই যদি আমরা করতাম, কি করতাম? ব্রডম্যাশ মডিফায়ার করতাম, তাহলে মুভিং প্লাস সার্ভিসেস প্লাস NYC টু বস্টন হতো না?
এখন বলছে দেখেন যে অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, মানে এর আগে শুধুমাত্র অ্যাফোর্ডেবলটা অ্যাড হয়েছে, তাহলে এই ক্ষেত্রে অ্যাড দেখানোর কথা অ্যাজ এ ফ্রেজ ম্যাচ, কথা ঠিক আছে না? মানে ইয়া ঠিক আছে, কি ঠিক আছে, অর্ডার ঠিক আছে, মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, শুধু এর আগে অ্যাফোর্ডেবল যুক্ত হয়েছে, সো ইটস এ ফ্রেজ ম্যাচ। এই ওয়ার্ডের জন্য অ্যাড দেখবে, এইটা ছিল, এইটা সে ব্যবহার করেছে তার ইসে, মানে বুঝতেছেন আমার কথা? হ্যালো, না ভাই, মানে আমার কথা বুঝতেছেন না তাই? কথা শুনতেছি কিন্তু বুঝি নাই। আচ্ছা ফাইন ফাইন, আচ্ছা ফ্যান্টাস্টিক। আচ্ছা না বোঝাও ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমাকে একটু বলেন, এই যে মুভিং সার্ভিসেস নিউ ইয়র্ক টু বস্টন, এই কিওয়ার্ডটাকে আমি ব্যবহার করেছি ফ্রেজ ম্যাচ হিসেবে, কোথায়? আমার অ্যাড গ্রুপে। এখন ফ্রেজ ম্যাচের নিয়ম হলো যে ক্লোজ ভেরিয়েন্ট হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ এই অর্ডারটা সেম থাকবে, ঠিক না? অর্ডারটা সেম থাকবে, ঠিক কি না? জি ভাইয়া। আচ্ছা এখন যদি আমি এর আগে এই কিওয়ার্ডটার আগে জাস্ট অ্যাফোর্ডেবলটা অ্যাড করে দিলাম, তাহলে কি ফ্রেজ ম্যাচ হিসেবে এই কিওয়ার্ডটা আমাকে অ্যাড দেখবে না দেখবে না? দেখবে, ভালো কথা। এইবার সেম কিওয়ার্ডটাই আপনি ব্রড ম্যাচ মডিফায়ার হিসেবে চিন্তা করেন। ব্রড ম্যাচ মডিফায়ার আমরা কি বলেছিলাম, যে প্রত্যেকের আগে প্লাস দিয়ে দিব, এবং বলেছিলাম তুমি অর্ডার ঠিক থাকো আর না থাকো সেটা আমার কোনো সমস্যা নাই, ওই কিওয়ার্ডের মধ্যে মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন এটা থাকতে হবে, কিন্তু অর্ডার এদিক সেদিক হতে পারে, হতে পারে কি পারে না সেটা বলেছিলাম না? জি স্যার। এটুকু ক্লিয়ার? সামিনা আপু এটুকু ক্লিয়ার? জি জি ভাইয়া, আচ্ছা ক্লিয়ার। এখন তার মানে হচ্ছে এনওয়াইসি, এই কিওয়ার্ডটা এবার দেখেন, এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন, এনওয়াইসি আছে, এনওয়াইসি আছে, তারপরে হচ্ছে যে মুভিং, মুভিং আছে, সার্ভিসেস, সার্ভিসেস আছে, টু, টু আছে, বস্টন, বস্টন আছে। এই ক্ষেত্রে অর্ডারের কি কোনো কথা আমি বলেছিলাম যে অর্ডার সেম থাকতে হবে? হ্যাঁ স্যার, অর্ডার তো ইয়া নাই। এখন এই কিওয়ার্ডের জন্য অ্যাড দেখাবে না, দেখ এটা কি ব্রডম্যাচ মডিফায়ার হিসেবে ব্যবহার হতো না? জি স্যার। তাহলে এই কিওয়ার্ডের জন্য অ্যাড দেখানো উচিত না উচিত না? কারণ আমার মানে আমি মুভিং আছে, সার্ভিসেস এনওয়াইসি টু আছে, কিন্তু অর্ডার সেম নেই, কিন্তু এই কিওয়ার্ডটার মধ্যে এই প্রত্যেকটা ওয়ার্ডই আছে, তাহলে এর জন্য অ্যাড দেখাবে না? দেখাবে স্যার। দেখাবে, কিন্তু মিনিং যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যাড দেখাবে না, এটা গুগল বুঝে ফেলে। কিভাবে? মুভিং সার্ভিসেস বস্টন টু এনওয়াইসি, মানে যে একটা ভদ্রলোক গুগলে সার্চ দিছে যে সে নিউ ইয়র্ক থেকে বস্টনে শিফট করবে, আমরা ওই যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দেন, আমরা বাসা চেঞ্জ করি না, গুলশান থেকে ধানমন্ডি যাচ্ছে, তার মানে কি তার বাসা এই মুহূর্তে আছে কোথায়? গুলশানে, সে বাসা নতুন বাসা নিয়েছে কোথায়? ধানমন্ডি, ঠিক না? তো যে লোকটা সে সার্ভিস খুঁজতেছে, যে মুভিং সার্ভিস বা পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, কোথায়? ফ্রম, কোথা থেকে? গুলশান টু ধানমন্ডি। এখন যদি কেউ উল্টাটা সার্চ দেয় ধানমন্ডি টু গুলশান, তাহলে কি মিনিং সেম থাকলো? মানে ও যা খুঁজতেছিল তার পুরা উল্টো ঘটনা হয়ে গেল না? এই ক্ষেত্রে অ্যাড দেখাবে না। দেখেন ব্রডম্যাচ মডিফায়ার, এখানেও কিন্তু মুভিং আছে, সার্ভিসেস আছে, বস্টন আছে, টু আছে, এনওয়াইসি আছে, মুভিং আছে, সার্ভিস আছে, এনওয়াইসি আছে, টু আছে, বস্টন, এই কিওয়ার্ডটার মধ্যেও কিন্তু আছে, কিন্তু এই কিওয়ার্ডের জন্য অ্যাড দেখাবে না। কেন? কারণ হচ্ছে এর মিনিং চেঞ্জ হয়ে গেছে, ও খুঁজতেছে নিউ ইয়র্ক থেকে বস্টনে যাবে, এই বেটা কিওয়ার্ডে সার্চ মারছে বস্টন থেকে নিউ ইয়র্কে, তাহলে ওই ভদ্রলোক যেটা খুঁজতেছে সেটা কিন্তু সে পাচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে অ্যাডটা দেখাবে না। তার মানে হচ্ছে যে ফ্রেজ ম্যাচ আর ব্রড ম্যাচ মডিফায়ার এখন সেম হয়ে গেছে, অর্ডারটা ডিফারেন্ট হতে পারে, অর্ডারটা ডিফারেন্ট হতে পারে, অ্যাড শো করবে, যেহেতু দুইটা মিলে এখন একটা হয়ে গেছে, হয়ে কাজ করতেছে অ্যাজ এ ফ্রেজ ম্যাচ, কিন্তু মিনিংটাও আবার সেম থাকতে হবে, এইটা বাদে বাদ বাকি সেম। আমি কি বোঝাতে পেরেছি না পারিনি? এইটুকুই শুধু চেঞ্জ হয়েছে, আর কোনো চেঞ্জ হয় না। এটা নেগেটিভ কিওয়ার্ড হয়ে গেছে, যেহেতু উল্টা হইছে নেগেটিভ কিওয়ার্ড। হ্যাঁ, কিন্তু আগের ক্ষেত্রে কি ছিল? আগের ক্ষেত্রে
মানে যখন ব্রডম্যাশ মডিফায়ার ছিল, মানে গুগল এটা কেন করেছে, গুগল আগে কাজ করতো যে ওর মধ্যে ও দেখতেছে মুভিং আছে কিনা, সার্ভিস আছে কিনা, এনওয়াইসি বস্টন আছে কিনা, আছে, সে অ্যাড দেখাই দিত। কিন্তু আসলে কি এই সার্ভিস সে চেয়েছে এই কিওয়ার্ডের মাধ্যমে? মানে আমি মনে হয় বুঝাতে পারিনি এখন। না ভাইয়া চাইনি, কিন্তু চাই নাই, উল্টা চাই নাই। তাই নাই, destination কিন্তু টা মানে উল্টা উল্টাটা হয়ে গেছে। তো এই উল্টাটা সমস্ত হয়েছে। ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল। তাহলে মানুষের মানে এজ এ মানে এর জন্য তো তখন এর আগের মানে ফেব্রুয়ারি 2020 সালের মানে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এইভাবে অ্যাড চলেছে এবং অ্যাড দেখাইছে। তাহলে কেউ হয়তো ক্লিকও করেছে, অ্যাড দেখেছে, তাহলে যে অ্যাডভার্টাইজারের ক্ষতি হয়েছে না, টাকা গেছে না? কিন্তু ওই লোকটা কি পটেনশিয়াল ছিল? ওই লোকটা তো পটেনশিয়াল ছিল না, ছিল কি? না না কারণ না না এ যাবে নিউ ইয়র্ক থেকে বস্টন, কিন্তু বস্টন টু নিউ ইয়র্ক দিলেও অ্যাড দেখতেছে, তাহলে উল্টা ঘটনা। তাহলে এই লোকও অ্যাড দেখতো। এই জন্যই হচ্ছে যে ব্রডম্যাশ মডিফায়ারটাকে গুগল হচ্ছে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ভাই এইটার ফ্রেজ ম্যাচের মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্রেজ ম্যাচে আগে যেমন আমি বলেছিলাম সেম অর্ডারে থাকতে হবে, এখন অর্ডার ডিফারেন্ট হলেও সমস্যা নেই, আমি অ্যাড দেখাবো অ্যাজ এ ব্রডম্যাশ মডিফায়ার হিসেবে, কিন্তু মিনিং যেন ডিফারেন্ট না হয়। কথা কি বোঝাতে পেরেছি? জি জি ভাই। এই বস পানির মতো ক্লিয়ার। এই ছিল হচ্ছে যে আমাদের মানে কিওয়ার্ড ম্যাচ টাইপ ইন গুগল অ্যাডস। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এইটা আপনি যত ভালোভাবে শিখবেন, অকশন আপনি যত ভালোভাবে শিখবেন, ততটা ক্যাম্পেইনটা আপনার হাতের মুঠোয় থাকবে, তত কম কস্ট হবে, তত ভালো রেজাল্ট আসবে। মানে ওই যে কিছু কিছু ইয়া আছে না, যে ওই যে জামাইরে হাতের নাকি আসলে বান্ধা রাখে, ক্যাম্পেইনটাকেও আপনি এরকম আসলে বান্ধা রাখতে পারবেন, নড়াচড়া করতে পারবে না। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। বস জি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেব। এই হোমওয়ার্কটা চলে আসবে এখানে। আপনারা কিওয়ার্ড রিসার্চ করেছিলেন না? এই ইন্ডাস্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করেছিলেন না? যে যেটা করেছিলেন সেই কিওয়ার্ডগুলোর, যে কিওয়ার্ডগুলো করেছেন সেই প্রত্যেকটা কিওয়ার্ডের একটা ইয়া আছে, দেখি একটু শর্টকাট করি। হ্যাঁ, ক্লাস নোট 7 এর ক্লাস নোট থেকে একটু কপি করি। 7 এর ক্লাস নোট থেকে যদি আমাকে কপি করতে হয়, এই যে এটা কপি করব, তাহলে আমার কষ্ট কমে গেল। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। দেখে অবাক হচ্ছেন না? কি কয়, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা কত ক্লাস যাচ্ছে, ক্লাস নাম্বার কত ভাই বলতে পারবেন কেউ? 6। আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছেন সেই কিওয়ার্ড গুলো এখানে রাখবেন। সেখান থেকে আপনি 5টা কিওয়ার্ড নেন, কোনো সমস্যা নেই, বা 10টা নেন, বা 2টা নেন, 20টা 30টা নিয়েন না। তাহলে আপনার যদি 1 সপ্তাহ সময় আছে করলে ভালো, মাথা কাজ করবে। মাথার ওই যে নিউরনে অনুরণন একটা ইয়া আছে না, কথা আছে না, নিউরনে অনুরণন হবে আর কি। তাইলে এই কিওয়ার্ড গুলো এখানে ফেলে দেন। এইবার ওই মেন কিওয়ার্ডের এক্সাক্ট ম্যাচ কি হতে পারে, ওই এক্সাক্ট ম্যাচের সাথে আবার কি আছে, ক্লোজ ভেরিয়েন্ট আছে না, সেইগুলো কি হতে মানে ওই কিওয়ার্ড, ওই ধরেন যে আপনার মেন কিওয়ার্ড কি নাইকি শু, ধরেন আমি দিয়ে দিলাম একটা। এখন এটা যদি আপনি এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করেন, তাহলে এইটা এর কিছু ক্লোজ ভেরিয়েন্ট আছে না, নাইকি শুজ। আর কি হতে পারে, আর কি হতে পারে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে? হ্যাঁ, এরকম আরো হতে পারে। মানে আমি আসলে বোঝাতে চাচ্ছি এটা আপনার মেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কতটা এক্সাক্ট ম্যাচ হিসেবে যদি আপনি এই কিওয়ার্ডটা ব্যবহার করেন, তাহলে কতটা কম্বিনেশন হতে পারে একটা কিওয়ার্ডের, যে কিওয়ার্ড গুলোর জন্য আপনার অ্যাডটা শো করবে। আমি কি বোঝাতে পেরেছি? যেমন এটার জন্যও করবে, এটার জন্যও করবে, এটার জন্যও করবে। হ্যাঁ, এই রকম করবে। এই যে মানে নাইক শুজ লিখলাম, আমি এখানে জাস্ট এইচটা লিখে আর কিছু লিখি নাই, কিন্তু অনেক ক্ষেত্রে যে আমার কিন্তু দেখা যায় যে এটা সার্চ অপশন শো করতেছে আমাকে। বুঝি না এটা শুধু কি
নাইক শুজ এর শুধুমাত্র এসএইচ টা লিখেই আমি মানে এন্টার করে দিছি, এটাই আমি চাচ্ছি। তখন আমাকে সেখানে নাইক শুজই দেখাচ্ছে অ্যাড, সেটা বলছি। মানে কি লিখেছেন দেখি 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 কি পুরো লিখেছেন বলেন। ওয়ার্ডটা আমার কমপ্লিট হয়নি। নাইক শুজ এর NIKE নাইক লিখলাম আর শুজ এর শুধু SH টা লিখলাম। হইছে দেখাতে পারে এরকম জি এরকম অ্যাড দিচ্ছেন এরকম, জি ভাইয়া, মানে এরকম হলো অ্যাড দেখাচ্ছে। সেটাই কোশ্চেন করছি, এমন হলেও কি সেটা অ্যাড হয়? সেটা তাহলে মানে কি আপনি হতেই যে পারে, একটা যদিও chart সে ব্রড ম্যাচ এর হিসেবে মধ্যে show ব্যবহার করে? করে তাহলে তো হতেই পারে। আচ্ছা আচ্ছা, যদি ব্রড ম্যাচ কিওয়ার্ড হয় তাহলে তো হতেই পারে, সেটাই তো বললাম। ওকে ভাই, যদি এই কিওয়ার্ডটা নাইকি শুটা যদি ব্রড ম্যাচ হিসেবে ব্যবহার করে তাহলে নাইকি এস লিখলেও আসবে, নাইকি এস লিখলেও আসবে। আচ্ছা, এখন দেখেন আমি আসলে যেটা বোঝাতে চাইছি এখানে, যে আপনার মেন, সরি এটা কেটে দাও, আপনার মেন কিওয়ার্ড হচ্ছে নাইকি শু। নাইকি শুটা আপনি যখন এক্সাক্ট হিসেবে ব্যবহার করতেছেন, ধরেন এক্সাক্ট হিসেবে, তাহলে এর আরো কতগুলো কম্বিনেশন হতে পারে অ্যাকর্ডিং টু এক্সাক্ট ম্যাচ, যে তার জন্য অ্যাড দেখাবে। সেম জিনিসটা আপনি ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করলেন। ফ্রেজ ম্যাচ হিসেবে যদি নাইকি শুটা ব্যবহার করেন, ওই নাইকি শুর আর অ্যাজ এ ফ্রেজ ম্যাচ আরো কতগুলো কম্বিনেশন হতে পারে যার জন্য অ্যাড দেখাবে, সেইগুলো এখানে লিখে ফেলতে হবে। নাইকি শুজটারে আপনি ব্রড ম্যাচ হিসেবে ব্যবহার করতেছেন, তাহলে ব্রড ম্যাচে কতগুলো ম্যাচ এরকম হতে পারে যার জন্য অ্যাড দেখাবে, সেই জিনিসগুলো আপনাদের করতে হবে বাস, এরকম হোমওয়ার্ক। কথা বোঝা গেছে না যায় নাই? একদম পানির মতো ক্লিয়ার বস। আর এই হোমওয়ার্ক কিন্তু করতে হবে ভাই। ক্লাস আজকের মতো এখানেই শেষ। সোনার বাংলাদেশ। থ্যাংক ইউ স্যার। আমার ভাই জি জানার ছিল। বলুন, জানার শেষ নাই, মার খাওয়ার বয়স নাই। ভাই একটা কোশ্চেন ছিল। আমি একটু সেটা হচ্ছে যে আমাদের আপু ক্লাসের মাঝখানে একটা কোশ্চেন করেছিলেন যে আমরা যে সকল কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ হিসেবে ইউজ করব, সেটা কি পাশাপাশি আমি ব্রড ম্যাচ বা ফ্রেজ ম্যাচ হিসেবেও ইউজ করতে পারবো কিনা? এই ওর নাম, ইয়ার নামটা কি জানো? তানজি, ওই যে আপনার নাম কি জানো? তানজিম ভাইয়া। তানজিম, আনসারটা দিয়ে দেন তো। না মানে একই যদি ইউজ করি তাহলে তো গুগল তো উল্টাপাল্টা হয়ে যাবে, ধরতেই পারবে না। মানে এই প্রশ্নটা তো তানজিম সাহেব একবার করেছিল, সরি সাহেবান, আপনি কেন আবার করলেন ভাই? আমি হয়তো ওই সময়টায় মনোযোগ মানে ওই সময় আপনি মারা যান সেটা তো আমার দেখার বিষয় না। ক্লাসে যত সময় থাকতে হবে একদম হিটলারের সৈনিকের মতো থাকতে হবে, যার নাম হয়ে যাক, সমস্যা নেই, দেখে নিয়েন। কথা ওইটাই আর কি, গুগল উল্টাপাল্টা হয়ে যায়। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের মতো শেষ করে দেখি, বলেন? শামীম ভাই একটা কথা বলবো, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে ভাই আমি ওই আগের ক্লাসের ভিডিওগুলো কি পেতে পারি? আরে ভাই আপনি বলেন, আপনার জন্যই তো ভিডিওগুলো তৈরি করা হয়েছে। ওইসব ভিডিও কোথায় পাবো? আমি তো আজকে ক্লাসে জয়েন করলাম প্রথম। আপনি জয়েন করছেন দুইজন, হ্যাঁ সোহাগ ভাই, আরেকজন কে যেন জয়েন করছেন? নিয়ামুল। হ্যাঁ নিয়ামুল ভাই, আপনার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন, আপনার ইনবক্সে দিচ্ছি, আর ইয়া ভাইকে তো আমি দিচ্ছি আর কি, অথবা গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা ছিল, মানে বললে কি মাইন্ড করবেন নাকি জানি না, আমি এর আগে হচ্ছে যে আপনার ভিডিও